ওকে, স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হলো যে ভিডিও কন্টেন্ট উইথ ম্যাজিক টুলস। আমরা অনেকে জেনে থাকবো যে ভিডিও কন্টেন্ট তৈরি করাটা একটা মানে বড় আয়োজনের ব্যাপার। অর্থাৎ ভিডিও এডিটিং, অর্থাৎ ভিডিও কন্টেন্ট তৈরি করা, এই ব্যাপারগুলো শিখতে হলে আমাদের একটা ভারী সফটওয়্যার সম্পর্কে খুব পরিষ্কার ধারণা থাকতে হয়। সেই সফটওয়্যারের নাম হলো অ্যাডোবি প্রিমিয়ার প্রো। অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি প্রিমিয়ার প্রো। এই সফটওয়্যারটা সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া রাখতে হয়। এই যে এটা, এবং এটার যে এডিটিং প্যানেল আছে সেটা হলো এরকম। এই যে দেখেন, এটা আবার ইউটিউবের ভিতরে Alright, in চলে this গেল। video I'm going to show you how to make ওয়েট, এই যে প্যানেলটা দেখছেন এখানে, এইরকম একটা প্যানেল থাকে। সেই প্যানেলের অনেক খুঁটিনাটি বিষয় আসে থাকে, সেগুলো খুব ভালোভাবে জানতে হয়। এটা হলো ভিডিও এডিটিং এর মূল সফটওয়্যার। এটার সাথে যেটা শিখতে হয় অ্যাডোবি আফটার ইফেক্টস, আফটার ইফেক্টস, আফটার ইফেক্টস, অ্যাডোবি আফটার ইফেক্টস। এই যে অ্যাডোবি আফটার ইফেক্টস মানে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং অ্যাডোবি আফটার ইফেক্টস, এই দুইটা সম্পর্কে একেবারে পরিষ্কার আইডিয়া নিতে হয়। এটা হলো শুধু আইডিয়া নিতেই একটা ভালো রকম একটা প্যারা লাগে, এবং আইডিয়া নিলেই যে সে সুন্দর ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারবে ঠিক তা নয়। এবং এক্সপেরিয়েন্সের সাথে সমন্বয় করে কন্টেন্ট গুলো তৈরি করতে হয়। এই যে ইউটিউবে অনেক সুন্দর সুন্দর যে ভিডিও গুলো দেখেন, এগুলো সবই অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং অ্যাডোবি আফটার ইফেক্ট দিয়ে তৈরি করা। যেগুলো ভালো কন্টেন্ট, যেগুলো দেখেন ভালো ভালো যেই মানে চ্যানেলের যেই ভিডিওগুলো দেখেন, যেটা এগুলো সব হলো এই ধরনের ভারী সফটওয়্যার দিয়ে নির্মাণ করা। তো আমি এই দুইটা সফটওয়্যার, অর্থাৎ অ্যাডোবি প্রিমিয়ার প্রো আর একটা অ্যাডোবি আফটার ইফেক্টস, এটা যদি শিখতে যাই তাহলে আমাদের মোটামুটি বছর খানিক সময় দেওয়া লাগবে এটার পেছনে। তো আমরা তো বছর খানিক সময় দিব না, আমরা শর্টকাট মেথডে ভিডিও এডিটিং প্লাস ভিডিও কন্টেন্ট তৈরি করা শিখবো। তো সেটার জন্য আমরা বলেছিলাম যে আমরা ম্যাজিক টুলস এর হেল্প নিব। ম্যাজিক টুলস কি? ম্যাজিক টুলস হলো অ্যাডোবি আফটার ইফেক্টস ছাড়া আমরা এরকম কিছু কন্টেন্ট বানানোর জন্য কিছু অনলাইন টুলস ব্যবহার করব। এক নাম্বার হলো আমরা ক্যানভা ব্যবহার করব। ক্যানভার ব্যবহার কিছু কিছু আমরা আগেই জেনেছি। দুই নাম্বার হলো ক্রেললো নাম করে একটা অনলাইন টুলস আছে, সেটা টুকটাক দেখবো, ম্যাক্সিমামই প্র্যাকটিস নির্ভর। আর ফাইনালি যেটা দেখবো সেটা হলো রেন্ডার ফরেস্ট। এটার সাথে অ্যাডিশনালি আরেকটা জিনিস দেখবো, সেটা হলো ইনভিডিও নাম করে একটা অনলাইন টুলস আছে, যেটা বেশ ভালো কাজে। অর্থাৎ ক্যানভার মতো আমরা ক্যানভাটা শিখেছিলাম বিভিন্ন এডিটিং এর জন্য সহজ পদ্ধতিতে শিখেছিলাম। হ্যাঁ, তো ইনভিডিও, রেন্ডার ফরেস্ট, ক্রেললো, এই জিনিসগুলো হলো ভিডিও এডিটিং এর জন্য, ভিডিওর জন্য আসলে ভালো সফটওয়্যার। এগুলো একটু ঘাটাঘাটি করতে হবে, দেখতে হবে কোনটার কাজ কি, এবং ধৈর্য ধরে এই টুলস গুলো ব্যবহার করা প্র্যাকটিস করতে হবে। এবং যদি কেউ এক সপ্তাহ ভালোভাবে এরকম একটু প্র্যাকটিস করে, তাহলে এটার উপর ভালো রকম একটা দখল চলে আসবে। সো আমরা একদম শুরুতে একটা ভিডিও দেখি, চলেন সবাই মিলে একদম শুরুতে আমরা একটা ভিডিও দেখি, তারপরে আমরা পরবর্তী ধাপগুলোতে যাচ্ছি। আমি আমার যেই সাউন্ড রেকর্ডার, মানে সাউন্ডের মাইক্রোফোন, এটা একটু সাময়িক সময়ের জন্য বন্ধ করে রাখি। আচ্ছা, আপনারা কি সাউন্ড শুনতে পেরেছেন?
না শুনতে পাই না। শুনতে পাই না স্যার, সাউন্ড তো আসলো না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। ভিডিওটা কি বেঁধে গেল স্ক্রিন শেয়ারিং এ? স্ক্রিন শেয়ারিং কি ভিডিও বেঁধে গেল নাকি ভিডিওটা রান অবস্থা দেখা গেছে? স্যার বেঁধে গিয়েছিল, প্রথমে একটু সাউন্ড হলো, তারপরে আবার কেমন হয়ে গেল। এটা হলো নেটওয়ার্কের জনিত কারণে, আচ্ছা অসুবিধা নেই। আমি ভিডিওটা আপনাদের গ্রুপে দিয়ে দিলাম, ঠিক আছে? ভিডিওটা আপনারা দেখে নিন। বিষয়টা হইল, বিষয়টা বলি, ভিডিওটা দেখানোর উদ্দেশ্যটা বলি। এইখানে একটা ভিডিও মেক করলাম, এই ভিডিওটা তৈরি করতে সময় লেগেছে 10 মিনিট, ঠিক আছে? এই ভিডিওটা তৈরি করতে সময় লেগেছে 10 মিনিট। আর এই ভিডিওটা দেখছেন তো যে একটা পতাকা, এবং এই পতাকাতে ebiponon.com এর লোগো দেওয়া আছে। এই ব্যাপারটা কি পরিষ্কার হয়েছে? একটা পতাকা উঠছে এবং সেখানে ebiponon-এর লোগো দেওয়া আছে। এটা কি পরিষ্কার হয়েছে কিনা এটা একটু আমাকে একটু বলেন। জি স্যার, এটা বুঝেছি। আচ্ছা, এখন ফ্যাক্ট হলো যেটা, সেটা হলো যে আপনারা আপনাদের যে লোগো আছে সেই লোগো দিয়ে আপনারা ইচ্ছা করলেই এরকম দারুণ দারুণ ভিডিও বা লোগো অ্যানিমেশন আপনারা ইজিলি করতে পারবেন, এবং ক্লায়েন্টদের কাছ থেকে এরকম কাজের অর্ডার নিয়ে আপনারা ক্লায়েন্টদেরকে ডেলিভারি দিতে পারবেন। এটা হলো মূল বিষয়। এখন আমরা শুরুতে একেবারে স্টার্টিং এ আমরা চলে যাব। এই ধরনের ভিডিও আমরা কোথা থেকে বানাবো সেটা আমি অলরেডি হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি। আপনারা যাদের আগ্রহ আছে তারা এই ভিডিওটা একটু দেখে নিতে পারেন একটু, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ থেকে। ওকে, এখন আসেন যে আমরা এই ধরনের লোগো অ্যানিমেশন কিভাবে বানাবো। আমরা যে নিজস্ব যে ব্র্যান্ড নিয়ে কাজ করব, আমাদের নিজেদের ব্র্যান্ড অথবা আমাদের ক্লায়েন্টের যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের যেই ব্র্যান্ডদের জন্য সুন্দর সুন্দর ভিডিও যে বানাবো, এটা আমরা কিভাবে বানাবো সেটা একটু আর একটু দেখিয়ে দিই। দেখেন, আমরা শুরুতেই উল্টা দিক থেকে যাব। আজকে রেন্ডার ফরেস্টের ব্যবহারটা ভালো করে বুঝবো। রেন্ডার ফরেস্ট, দেখেন রেন্ডার ফরেস্টটা কি? রেন্ডার ফরেস্টটা হলো ক্যানভার মতোই একটা অনলাইন টুলস, ঠিক আছে? বাট রেন্ডার ফরেস্ট ক্যানভার থেকে অন্তত 100 গুণ বেশি কস্টলি। এটা হিউজ পরিমাণে কস্ট লাগে। এখানে এই রেন্ডার ফরেস্টটা ইউজ করতে প্রচুর খরচ হয়। তো আমি আপনাদেরকে কম খরচের পথ দেখাই দিব, সমস্যা নাই। আমি প্রথমত বলি যে রেন্ডার ফরেস্ট দিয়ে আমরা কিভাবে আউটপুটটা পেতে পারি সেটা বলি। আপনি ক্লায়েন্টের কাছ থেকে যখন অর্ডার নেবেন তখন কোন কোন ধরনের ভিডিও আপনি রেন্ডার ফরেস্ট দিয়ে বানাতে পারবেন সেটা একটু দেখাই দিই। প্রথমে আমরা আসবো রেন্ডার ফরেস্ট। আপনার গুগলে যদি সার্চ করে লিখি রেন্ডার ফরেস্ট তাহলে চলে আসবে। দেখেন আমরা চলে আসছি শুরুতে। কি আমরা যখন ভিডিও বানাবো, ভিডিওটা কি দিয়ে বানাবো? রেন্ডার ফরেস্ট দিয়ে বানাবো, ঠিক আছে? রেন্ডার ফরেস্ট দিয়ে কেমন কেমন ভিডিও বানানো যায় সেগুলো একটু ভালো করে দেখে আসি। এই হলো রেন্ডার ফরেস্ট, ঠিক আছে? রেন্ডার ফরেস্ট এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমরা ভুল করলাম, ঝামেলা হতে পারে, ঝামেলা হতে পারে। ওয়েট 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 ওয়েট, এবার ঠিক আছে। দেখেন রেন্ডার ফরেস্ট, এই যে। তো আমরা রেন্ডার ফরেস্টে চলে আসলাম। রেন্ডার ফরেস্টে দারুণ দারুণ সব ভিডিও রয়েছে। দেখেন ইন্ট্রো লেখা আছে, যে ইন্ট্রো। এখানে রেন্ডার ফরেস্টে চলে আসলাম, এটা একটু ব্রাউজ করে দেখে নিন কোথায় কি আছে। এবার হলো রেন্ডার ফরেস্টে আসার পরে এই যে এখানে ভিডিও রয়েছে, হ্যাঁ। তো ভিডিওতে যদি আমরা ক্যাটাগরির মধ্যে একটা ইন্ট্রো বানাতে চাই তাহলে আমরা ক্লিক করি, ইন্ট্রোতে ক্লিক করি। এখানে দেখেন অনেকগুলো ইন্ট্রো বানানো আছে, অনেকগুলো ডেমো দেওয়া আছে এখানে, ঠিক আছে? এই যে অনেকগুলো ডেমো দেওয়া আছে। তো এরকমই ডেমো আমরা একটু দেখে নিই। এই যে এখানে একই রকম ভাবে এখানে আমরা ডেমোতে আসলাম। এখানে অনেকগুলো ডেমো যে দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটা ডেমো আমরা চুজ করব।
যে কোনো একটা ডেমো চুজ করব। তো আসেন আমরা একটা ডেমো চুজ করি, যে কোনো একটা ডেমো। কোনটা চুজ করা যায়? এই যে এই ধরনের ডেমো তো এর আগে একটা আপনাদেরকে দেখিয়েছি মোস্ট প্রবাবলি। আমরা একটা আননোন একটা ডেমো চুজ করি। হ্যাঁ, একটু সময় নেই, আসেন। আচ্ছা, এই যে একটা ডেমো আছে 3D অ্যাবস্ট্রাক্ট, চাইলে এটাও করা যাবে বা আরো একটু সুন্দর ডেমো দেখা যেতে পারে, খুঁজে বের করা যেতে পারে। অনেকগুলো ডেমো নিয়ে আসলে আমি কাজ করেছি, তো আপনারা ভালো বলতে পারবেন যে কোন ডেমোটা নিয়ে কাজ করলে বেটার, ভালো ভালো লাগবে আর কি। হ্যাঁ, তো সাপোজ এই ডেমোটা গ্লোবাল নিউজ প্রোমো, এই ডেমোটা আমি চুজ করলাম আপাতত। হ্যাঁ, এই যে এখানে এই ডেমোটা দেখে নিন কেমন। এই যে এইরকম একটা, সরি, এইরকম একটা ভিডিও আমরা বানাবো আপনাদের লোগো দিয়ে। ঠিক আছে, তো আমরা ক্রিয়েট নাও এ ক্লিক করলাম। ঠিক আছে, ক্রিয়েট নাও ক্লিক করলাম। এই যে আমাদের মোটামুটি ফরম্যাট চলে আসছে। এখানে বলছে ইওর লোগো। হ্যাঁ, ইওর লোগো। তো ইওর লোগোতে ক্লিক করলাম। তা আমার এই যে লোগো আপলোড করা দেওয়া আছে, আপনাদের লোগো কি করবেন কি, এখানে আপলোডে ক্লিক করবেন। এই যে এখানে আপলোড। হ্যাঁ, এই আপলোডে ক্লিক করলে এই যে লোগোর অপশন চলে আসবে। ঠিক আছে, এই যে এখানে লোগোর অপশন চলে আসবে, দিয়ে এটা সাপোজ এই লোগোটা আমরা নিয়ে কাজ করব। তাহলে এই লোগোটা নিয়ে আসলাম এখানে, এই যে লোগোটা নিয়ে আসলাম। এবার বলছে ইওর ফার্স্ট টেক্সট। তো এর ফার্স্ট টেক্সট দেখেন, এখানে একটা টেক্সট লেখেন, কি লিখতে চান। BIPONON ebiponon.com দেন। আর এখানে সেকেন্ড টেক্সট দেন। তো সেকেন্ড টেক্সট কি দিবেন? সেকেন্ড টেক্সট হলো ebiponon.com। এখানে কি দিতে চাই, কি দেওয়া যেতে পারে? আচ্ছা, এইখানে বরং দেই ebiponon.com, আর ওইখানে দিয়ে ওয়েলকাম টু। ঠিক আছে, EBIPONON.com, আর এইখানে দেই হলো ওয়েলকাম টু। ওয়েলকাম টু। আর নিচে আছে ট্যাগ লাইন। ট্যাগ লাইনটাতে কি দেব? লেটস গ্রাব দা, আমার যে ট্যাগ লাইন আছে সেটা দেই, লেটস লেটস গ্রাব the artistic self, let's grab the artistic self। এই যে হয়ে গেল। তাহলে আমি কি করলাম, জাস্ট একটা টেমপ্লেট, একটা লোগো, ওখানে একটা ডিজাইন পছন্দ করেছিলাম, পছন্দ করার পর এরকম একটা ইন্টারফেস আসলো। এখানে আমি লোগো আপলোড দিয়ে ক্লিক করলাম, লোগোটা আপলোড দিলাম, এখানে একটা কথা লিখলাম, এখানে কিছু কথা লিখলাম, এখানে কিছু কথা লিখলাম। লেখার পরে এবার আমি এটাতে এক্সপোর্টে ক্লিক করবো। এক্সপোর্টে ক্লিক করার সময় এই যে 1080, বলে রাখি রেন্ডার ফরেস্টে কাজ করার সময় অবশ্যই নেট কানেকশন অনেক বেশি হাই থাকতে হয়। অনেক সময় নেট কানেকশন হাই থাকলেও অনেক স্লোলি কাজ করে। তো এটা কোনো কিছু মনে করা যাবে না, একটু ধৈর্য ধরে কাজ করতে হবে, কারণ অনেক টাকা দামের একটি ফ্যাসিলিটি আমরা কম টাকায় এটা ইউজ করব, যার কারণে আমাদের সার্ভিসে একটু উল্টোপাল্টা হতে পারে, কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে, এটা হলো মেইন ব্যাপার। এই যে এখন এটা লোডিং হচ্ছে, দেখছেন একটু সময় লাগবে, বেশ খানিকটা সময় নেবে এই লোডিংটা হতে। ঠিক আছে, এবং এটা নিয়ে মন খারাপ করা যাবে না যে এত সময় কেন লাগছে বা ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা রেন্ডার ফরেস্ট দিয়ে আমরা একটা প্রোমো ভিডিও বা নিউজ, গ্লোবাল নিউজ টাইপের একটা লোগো অ্যানিমেশন আমরা দেখছিলাম। ঠিক আছে, তো সেটা ওকে করার জন্য আমরা একটুখানি অপেক্ষা করব এটা পুরোপুরি আসার জন্য। এটা আপনাদেরও এরকম দেরি হবে, নেট কানেকশন থাকলেও দেরি হবে, নেট কানেকশন না থাকলেও দেরি হবে, জিনিসগুলো একটু দেরি হয়। একটু অপেক্ষা করি, অলরেডি চলে আসতেছে।
হ্যাঁ, এই যে ভিডিওসে ক্লিক করব, এরকম একটা অপশন আসার পরে এখানে এই যে ভিডিওসে ক্লিক করব, এই যে ভিডিওসে ক্লিক করে নতুন একটা বাটনে ওপেন করব। ওটা ঘুরতে থাকুক। ইন দা মিন টাইম আমরা এখানে নতুন একটা ট্যাব খুলে ফেললাম ভিডিওসে ক্লিক করে, ওটা ঘুরতে থাকবে, সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা, তো আমি একটু রেন্ডার ফরেস্ট সম্পর্কে একটু ভূমিকা বলে দেই। রেন্ডার ফরেস্ট এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি অ্যানিমেশন থেকে শুরু করে, প্রেজেন্টেশন থেকে শুরু করে, এক্সপ্লেইনার ভিডিও, কার্টুন ভিডিও, তারপরে সকল কিছু আপনি এখান থেকে তৈরি করে ফেলতে পারবেন। এক্সপ্লেইনার ভিডিও থেকে শুরু করে সবকিছু। ওটা লোডিং নিতে থাকুক, আমরা আরেকটা ভিডিও দেখে আসেন। এখানে আরো কি কি তৈরি করা যায় একটু দেখি, দেখেন। অল টেমপ্লেটস এ ক্লিক করলাম। এইখানে অ্যানিমেশন ভিডিওতে যদি আমরা ক্লিক করি, আপনি এক্সপ্লেইনার অ্যানিমেশন যদি ক্লিপ চান, তাহলে এক্সপ্লেইনার অ্যানিমেশনও আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। দেখেন এক্সপ্লেইনার অ্যানিমেশন, দেখেন মানে কোন একটা প্রোডাক্ট সম্পর্কে দারুন 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 সব ভিডিও আর কি। এইটাই ওই জন্য একটু দেরি হয়। ওয়েট স্যার, হ্যাঁ বলেন। বলছি স্যার, এই যে যখন আমরা লোগো আপলোড করছি, এটা কি কাস্টমাইজ করা যাবে না? কাস্টমাইজ বলতে কি করতে চান? মানে যে বিভিন্ন রাউন্ড বা শেপ, না আমি আপলোড করলাম তো এখানে না মানে না চারকোনা। না, জি বলুন। আগে থেকে এটা আগে থেকে solve করে আসতে হবে। এটা আগে থেকে আচ্ছা, স্যার সাউন্ডে প্রবলেম হচ্ছে। আগে থেকে। ও আচ্ছা, এখন কি হচ্ছে? না স্যার, এখনো ট্রাবল দেখা দিচ্ছে তো, কথা কেটে কেটে যাচ্ছে। হ্যালো, এখন কি ক্লিয়ার হয়েছে? এখন কি ক্লিয়ার? না স্যার, তেমনই তো। মানে কি প্রবলেম হচ্ছে সাউন্ডের? হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেই ভিডিওটা তৈরি করার চেষ্টা করছিলাম সেই ভিডিওটা অলরেডি রেডি হয়ে গেছে। এবার আমরা এখানে ডাউনলোডে ক্লিক করবো। এই যে ডাউনলোডে ক্লিক করবো, তাহলে কোথা থেকে ডাউনলোড করলে আমরা আবার এই যে ভিডিওতে ক্লিক করেছিলাম না, ভিডিওতে ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস আসবে। আসতে যে অনেক কষ্ট হতে পারে, তার মানে অনেক সময় লাগতে পারে, কিন্তু ধৈর্য ধরে বসে থাকতে হবে। এরপরে এখানে ডাউনলোড আছে, ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই যে ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোডটা হয়ে গেলে দেন আমরা দেখতে পাবো যে আসলে কেমন ভিডিও আমরা মেক করলাম। ঠিক আছে, আচ্ছা ওটা হতে থাকুক। এবার আমরা আরেকটা জায়গায় যাব। রেন্ডার ফার্স্টে, মূল রেন্ডার ফার্স্টে যায়, ওটা হতে থাকুক। ওটা ডাউনলোড হচ্ছে, হোক, সমস্যা নাই, সময় লাগে এগুলাতে। হ্যাঁ, একটা কথা বলি, এইখান থেকে যে ভিডিওগুলো ক্রিয়েট করবেন সেই ভিডিওগুলো ক্লায়েন্টের কাছ থেকে অগ্রিম পেমেন্ট নিয়ে নিবেন, এবং এগুলা সর্বনিম্ন 1000 টাকা পেমেন্ট, সর্বনিম্ন আর কি 1000 টাকা। একটা ভিডিও বানাবেন, 1000 টাকা পেমেন্ট অগ্রিম নেবেন, নিয়ে 2 দিন বা 1 দিন টাইম নেবেন, নিয়ে তারপরে সেটা ডেলিভারি দিবেন, এবং ঠান্ডা মাথায় এই ভিডিওর কন্টেন্ট গুলো ক্রিয়েট করবেন। আমরা প্রথমত যেই ক্রিয়েটটা করলাম এটা হলো লোগো অ্যানিমেশন অথবা ইন্ট্রো অ্যানিমেশন। ঠিক আছে, ইন্ট্রো বানাইলাম আমরা। তো ইন্ট্রোটা আমরা ডাউনলোড হয়ে গেলে দেখবো যে কেমন ইন্ট্রো বানাইলাম আমরা। আর এখানে আরো অনেকেই অনেক রকম ভাবে বানিয়েছে, তো চাইলে আপনারাও বানাতে পারবেন। তো এগুলো তো একটু স্লোলি লোড নেই বলে এটা অত দ্রুত আমি দেখাতে পারছি না। ঠিক আছে, তো আমরা যদি আরেকটা ভিডিও দেখতে যাই তাহলে আমরা দেখতে পারবো। এখানে দেখেন, এখানকার ভিডিওগুলো দেখেন, আপনারা এরকম 3D অ্যানিমেশন করতে পারবেন। এই যে এরকম এরকম অ্যানিমেশন ভিডিও আপনারা তৈরি করতে পারবেন। চাইলে এটা আপনি ইউটিউব চ্যানেলও বানাতে পারবেন। এখানকার ভিডিওতে এখানকার ব্যাকগ্রাউন্ড ভয়েসটা লাগাই দিবেন, এটার সাথে হয়ে যাবে। এরকম এরকম 3D অ্যানিমেশন করতে পারবেন।
এরকম হোয়াইট বোর্ড অ্যানিমেশন, এটা বলে হোয়াইট বোর্ড অ্যানিমেশন, এরকম কলম দিয়ে লেখা এরকমও করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এগুলো আমি যদি প্র্যাকটিক্যালি এখানে দেখাতে চাই তাহলে একটু ধৈর্য ধরে দেখতে হবে যে কিভাবে কিভাবে বানাই। হ্যাঁ, এই যে এরকম ভিডিও বিজনেস প্রেজেন্টেশন প্যাক, এটা খুব দারুণ একটা প্যাক। এটা আমরা একটু ওপেন করার চেষ্টা করি। এই যে আমরা দেখতে পাচ্ছি বিজনেস অ্যানিমেশন প্যাক। এটা এখানে যদি আমরা চাই যে আমরা এই টাইপের একটা বিজনেস অ্যানিমেশন প্যাক বানাবো, আপনার জাস্ট সাউন্ড শোনার দরকার নাই, বাট আপনারা শুধু এটা দেখেন, মানে কি যেন বলে, জাস্ট ভিডিওটা দেখেন কেমন ভিডিও, কারণ ওটার তো ডাউনলোড হচ্ছে, যার কারণে একটু স্লো হতে পারে। Hey, I am Mike, and I am here to introduce the Business Presentation Pack, a trendy explainer to promote your company or business using character and group animations, infographics, typography, logo animations, ribbons, maps, and a lot more. Go hand in hand with your brand guidelines. Change the colors and pick the style. With more than 250 scenes, you can build the coolest business presentation ever. Use hundreds of icons, including business, education, internet, and social media, technologies, devices, and more. To break the templates and the approach, we switched to a more trendy style with more enhanced features. It's your time to build a rocket ship and leave the Earth towards success. Create a buzz around your company with Business Presentation Pack, exclusively on Render Forest. আর মাত্র অল্প কয়েক সেকেন্ড, 21 সেকেন্ড 20 সেকেন্ড লাগবে। ভিডিওটা ডাউনলোড হয়ে গেলে দেন ওটা দ্রুত লোড নিতে হবে। আমরা এই ভিডিওটাকে আর এই জন্য করতে হবে। এটা প্রায় হয়ে গেছে, অল্প একটুখানি বাকি আছে মাত্র। অলরেডি আমাদের যে ভিডিওটা বানানোর কথা সেই ভিডিওটা অলরেডি আমাদের বানানো শেষ। এই যে এখন এই ভিডিওটা একটু আপনাদের সামনে প্লে করে দেখাতে চাই যে ভিডিওটা হলো। হ্যাঁ, দেখতে পেরেছেন সবাই? এই ভিডিওটা কি দেখতে পেরেছেন সবাই? একটু আওয়াজ দিবেন। এটা কি সবাই দেখতে পেরেছেন? তো এই ভিডিওটা বানাইতে একটু জাস্ট লোড নিতে যে টাইমটা আছে, চাইলে আপনাদের নিজেদের লোগো দিয়ে কিন্তু এই জিনিসটা সুন্দরভাবে আপনারা নিজেরাই বানাইতে পারবেন। এটা কি বানাইতে পারবেন নাকি পারবেন না সেটা বলেন আগে। ইনশাআল্লাহ পারবো স্যার। ইসমাইল ভাই একটু কথা বলেন। ভাই এই জিনিসটা কি মেলা জুলুম লাগতেছে, কঠিন লাগতেছে? ইসমাইল ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ফলো করতেছি। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। রিপন ভাই একটু কথা বলেন, এরকম কি ভিডিও বানানো যাবে? জি ভাই বানানো যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা আসেন এবার দেখেন, আমরা আরেক ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। সেটা হলো যে আচ্ছা ভিডিওসে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এই যে অ্যানিমেশন লেখা আছে দেখেন, অ্যানিমেশন বা ভিডিও প্রেজেন্টেশনেও ক্লিক করতে পারি। এখানেও খুব দারুণ দারুণ ভিডিও আছে, প্রেজেন্টেশন আছে। এই প্রেজেন্টেশনে আসার পরে এখানে দেখেন লেখা আছে এক্সপ্লেনার ভিডিও, ওখানে আছে বিজনেস প্রেজেন্টেশন। এই যে এখানে এই যে প্যাক, আপনারা যে কোনো কোম্পানির কাছ থেকে ভিডিও বানানোর কন্টাক্ট নিতে পারেন। কন্টাক্ট নিয়ে আপনারা এই ভিডিওটা চুজ করবেন যে আপনার বিজনেস সম্পর্কে আমরা একটা ভালো একটা প্রমোশনাল ভিডিও বানাই দেই। তখন এই যে এই জিনিসটা চুজ করবেন, দেখা যাচ্ছে এই যে এই জিনিসটা চুজ করবেন, বিজনেস প্রেজেন্টেশন প্যাক। এই যে লিখলাম বিজনেস প্রেজেন্টেশন প্যাক, এই জিনিসটা সিলেক্ট করে এখানে আমরা ক্রিয়েট নাও ক্লিক করলাম। তো আমরা অর্ডার নিলাম, নেওয়ার পরে এখানে কিন্তু বিজনেস এখানে অনেকগুলো ইয়ে আছে, সিন আছে।
এই সিনগুলো কাস্টমাইজ করতে হয় আর কি। যেই যে সিনগুলো আমাদের প্রয়োজন সেই সেই সিনগুলো আমাদের নিতে হবে। তো এখানে বিজনেস ডেভেলপমেন্ট সিনগুলো এখানে শো করছে, এখানে বিজনেস ডিসকাশন রিলেটেড সিন আছে। আমরা যেই যেই সিনগুলো চুজ করব সেই সেই সিনগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো, কোনো প্রবলেম নাই। এখানে অসংখ্য আছে, 300 সিন আছে। কোন সিনটা যে আপনার লাগবে সেইটা হলো আপনার অ্যানালাইসিস করে বের করতে হবে। তো প্রথমে এখানে যে সিনগুলো আছে সেগুলো দিয়ে আমরা একটা ভিডিও বানানোর চেষ্টা করি, মানে কোনো গবেষণা ছাড়াই, ঠিক আছে? তো সাপোজ আমরা প্রথমে এই সিনটা নিলাম, ক্লিক করলাম অ্যাড টু ভিডিও, ঠিক আছে? এরপরে আরেকটা সিন নেই, এইখানে কোনটা নিব? আচ্ছা হ্যাঁ, এটা একটা সিন আছে, এটাও নিলাম। আমরা 3টা সিন দিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। হ্যাঁ, আরেকটা নেই, এই একটা নেই। এই 3টা সিন দিয়ে আমরা একটা ভিডিও বানানোর জাস্ট চেষ্টা করছি সিম্পলি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কই ও এখনো লোড আসেনি, পুরোপুরি আসতে হবে, না আসলে তো পুরোপুরি আসবে না জিনিসটা। হ্যাঁ, এই যে আইছে, এখানে ক্লিক করার পরে এটা আসছে। আসার পরে এখানে আপনি আপনার টেক্সট, আপনি যে টেক্সট লিখতে চান এখানে টেক্সটটা লিখতে পারেন, যে ওয়েলকাম টু ইবি পনম লিখতে পারেন এখানে, ঠিক আছে? এইখানে আপনি কি লিখবেন এটা হলো আপনার ক্রিয়েটিভিটির ব্যাপার, ঠিক আছে? আমি এখন কোনো ক্রিয়েটিভিটি ফলাচ্ছি না, আপনি জাস্ট কি কি করা যায় এটা জাস্ট দেখাই দিচ্ছি। এটা দিয়ে যে অনেক কিছু করা যায় সেটা বোঝানোর চেষ্টা করছি। ওয়েলকাম টু, ঠিক আছে? এরপরে দ্বিতীয় সিনে ক্লিক করলাম, দ্বিতীয় সিনে এখানে লিখলাম ebponon.com, ebipon.com, কন্ট্রোল এ ebipon.com। এবার 3 নম্বর সিনে এখানে লিখলাম যে লেটস গ্রাব your artistic cell, শেষ। আমাদের কিন্তু এখানে কিন্তু এডিট করা শেষ। এবার আমরা এটাকে ভিডিও বানাবো। 3টা সিন দিয়ে জাস্ট একটা ভিডিও বানানো দেখলাম। ও মিসিং বলে বলছে যে একটা মিউজিক দিতে হবে, অ্যাপ্লাই দেই। চাইলে কিন্তু আপনি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ভয়েস বা মিউজিক দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখানে চাইলেই কিন্তু আপনি ভয়েস দিতে পারেন একটা, কিন্তু ভয়েসটা আমাদের আপাতত রেডি করা নাই, এই জন্য আমরা একটা ওই এরাই একটা সাজেশন দিচ্ছে সেটাই আমরা এখানে এডিট করে দিলাম। তো এখানে ভয়েস দিতে গেলে আপলোড করতে হয়, এখানে ভয়েস দিলাম, দেওয়ার পরে এখানে যে টেক্সট টু স্পিচ, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে যদি আমরা টেক্সট লিখে দিই, অডিও লেখা আছে না, অডিওতে এখানে আপলোডে ক্লিক করলেই চাইলেই আপনি একটা অডিও আপলোড দিতে পারবেন। আপলোড যেটা হবে সেটা এখানে জমা টান দিয়ে ফেলে দিলে এটা ভয়েসটা যোগ হয়ে যাবে। আপাতত যেটা আছে সেটা দিয়েই আমরা এখন একটা দিব, আউটপুট দিব, ঠিক আছে? তো আসেন আপাতত এই যে 1080 এরকম একটা রেজুলেশন দিয়ে আমরা একটা ভিডিও বানানোর চেষ্টা করছি। তো আবার একটু দেরি হবে, কারণ এই জিনিসটা আমি বলেছি রেন্ডার ফরেস্ট মানেই হলো একটু স্লোলি কাজ করবে, ধৈর্য ধরে এগুলো একটু কাজ করতে হবে। হ্যাঁ, এই যে অলরেডি ভিডিও ইজ ইন কিউ, ভিডিওটা প্রসেস হচ্ছে, ঠিক আছে? ভিডিওটা প্রসেস হচ্ছে। ভিডিও এরকম প্রসেসকালীন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এখানে যে ভিডিওসে ক্লিক করবেন, ভিডিওসে ক্লিক করে নতুন একটা ট্যাব দিয়ে এটা ওপেন করবেন। করলে এটা ওপেন হইতে একটু সময় নেবে, সময় নিলে এই যে অলরেডি কাজ চলছে, হালকা একটুখানি সময় দিবেন। ওকে, এখনো রেডি হয়নি, ডাউনলোড হওয়ার মতন এখনো রেডি হয়নি, আর একটু সময় দিলেই ডাউনলোড হওয়ার মতন রেডি হয়ে যাবে। আর একটুখানি আমরা 1-2 মিনিট সময় দিই ওকে। তার মানে এখানে এক্সপ্লেইনার ভিডিও বানানোর জন্য খুব সিম্পলি, যেখানে অসংখ্য, এই যে এখানে অসংখ্য কিন্তু আছে, অসংখ্য সিন আছে,
সেই সিন গুলো থেকে ধরে 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 এক জায়গায় করে নিয়ে সেখানে আমরা ভিডিও বানাবো, এই যে এরকম এরকম দেখে। আমরা একটু রিলোড দিই, এটা অলরেডি চলে এসছে, এই যে অলরেডি হয়ে গেছে। ডাউনলোড বলে একটা অপশন আছে, ডাউনলোড আমরা ক্লিক করব। এই যে ডাউনলোড হচ্ছে অলরেডি, এই যে এতে 4 সেকেন্ড লাগবে, 5 সেকেন্ড লাগবে ডাউনলোড হতে। আর এরকম বলছে আর কি। ব্যাস ডাউনলোড শেষ। এবার আমরা দেখি কেমন ভিডিও বানাইলাম। এই যে অলরেডি ভিডিও অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এই ভিডিওটা দেখবো কেমন হয়েছে আর কি। হ্যাঁ, তো আসেন আমরা দেখি। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা আমরা আসলে কি বুঝাইতে চেয়েছি? বুঝতে পেরেছি? একটু আওয়াজ দিবেন। বিষয়টা কিন্তু মানে সিম্পল, বাট না বুঝতে পারলে নিজের কাছে ভীষণ রকম কঠিন লাগবে আর কি জিনিসটা। বুঝাইতে পারছি জিনিসটা? মানে খুবই সিম্পল, কিন্তু আমি আবারও বুঝাই দিচ্ছি জিনিসটা। আমরা রেন্ডার ফরেস্টে আসবো, এখানে অসংখ্য ভিডিও টেমপ্লেট আছে বিভিন্ন টাইপের, কিন্তু প্রত্যেকটা নিয়ে কাজ করতে গেলে না মানে হবে, মানে সময়টা লাগবে আর কি, কারণ এখানে বেশ স্লোলি এটা লোড নেয়। এই জন্য আমি ধরে ধরে খুব কুইকলি ঝটপট ক্যানভার মতো দেখিয়ে দিতে পারছি না, কারণ রেন্ডার ফরেস্ট স্লোলি কাজ করে। বাট রেন্ডার ফরেস্টের যে আউটপুটটা, রেন্ডার ফরেস্ট যেরকম রেজুলেশন নিয়ে কাজ করে, যেরকম ডাইভার্সিফাইড কাজ করা পসিবল হয়, এরকম অন্য কোনো সফটওয়্যারে এরকম করে কাজ করা যায় না। এত মানসম্পন্ন কাজ কখনো হয় না। বুঝতে পারছি? সুতরাং রেন্ডার ফার্স্টে একটু ধৈর্য ধরে আপনাদের কাজ করতে হবে। এটা হলো আমার পক্ষ থেকে কথা আর কি। বুঝাইতে পারছি জিনিসটা? দেখেন এখানে ইউটিউব ইন্ট্রোস আছে, মিনিমাল রিভিলস আছে, এগুলো আছে, অ্যানিমেটেড ভিডিও আছে। অ্যানিমেটেড ভিডিওর মধ্যে মোবাইল অ্যাপ প্রমোশন, গ্রিটিং কার্ড, ফুড এন্ড হসপিটালিটি ভিডিও, স্পেশাল, প্রচুর পরিমাণে বিভিন্ন টাইপের ভিডিও কিন্তু এখানে আছে। বিভিন্ন টাইপের ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট আছে। ভিডিও অ্যাড টেমপ্লেটে দেখি যায় একটু এখানে কেমন। এখানে খুব দারুণ দারুণ কিছু অ্যাড টেমপ্লেট আছে। আপনি চাইলেই এখানে শুধু কথাগুলো জাস্ট ভিতরে ঢুকাই দিলেই কিন্তু আপনি সুন্দর করে ভিডিও তৈরি করতে পারবেন। আমরা এখান থেকে একটা ভিডিও দেখি, সুন্দর একটা ভিডিও পাইলে আমরা একটা তৈরি করার চেষ্টা করবো। লোয়ার থার্ড ভিডিও, থ্যাঙ্কস ওয়াচিং, সেলস ভিডিও দেখি। এদের লোড নিতে সময় নেই, দেখছেন? এই কারণে আমি প্রত্যেকটা খুব মানে প্রোডাক্ট প্রোমো 40টা সিন আছে এখানে। মানে আপনি যেই ক্যাটাগরির ভিডিও এখানে তৈরি করতে চান ওই ক্যাটাগরিতে আপনি ক্লিক করবেন, করার পরে যেই যেই সিনগুলো আছে সেই সিনগুলোর আপনি আপনার মতো করে চুজ করে নেবেন, নিয়ে সেখানে আপনার অ্যাসেট গুলো বসাই দিবেন, দিলেই হয়ে যাবে। যেমন প্রোডাক্ট সেলস প্রোমো প্যাক, এই যে এই জায়গাটা আমার পছন্দ হয়েছে, সো আমি এখানে একটু ক্লিক করলাম, দেখি এর মধ্যে কি কি আছে। এই যে এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট করে দেওয়া আছে অলরেডি। তো এটা নিয়ে যদি আমি কাজ করতে চাই তাহলে আমি ক্রিয়েট নাও এ ক্লিক করলাম। এটা লাস্ট, রেন্ডার ফার্স্ট আর দেখাবো না, বাদ বাকিটা আপনারা কি করে নেবেন, মানে সুন্দর করে আপনি নিজেরাই ঘাটাঘাটি করবেন। ঠিক আছে? এখানে একটা আছে নিউ স্মার্টফোন প্রোমো, এখানে আছে স্মার্ট ওয়াচ, এখানে জুতার আছে, হ্যাঁ এখানে অনেকগুলো আছে। তো তার ভিতর থেকে সিলেক্ট সিনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো সিন আমার চোখের সামনে আসলো। তো এখানে আবার বিভিন্ন ধরনের স্টাইল আছে, এখানে ক্লিক করে দেখতে হবে যে কোন স্টাইলটা নিয়ে আমি কাজ করব। ভিডিও হোল্ডার আছে, এখানে ফটো হোল্ডার আছে। তো সাপোজ এখানে আমি এই ফটো হোল্ডারটা নিয়ে কাজ করব, এটা আমি সিলেক্ট করলাম, করার পরে অ্যাড ভিডিও। আমি এখানে তো অনেকগুলো ফটো লাগবে। তো তারপরেও যদি আমি যাই, এখানে তো ফটো ছাড়া এটা রান করে আসলে টাফ, বোঝানো কঠিন আসলে। এটা অনেক বড় একটা মানে ফাংশন, বুঝছেন? এটা অনেক বড় একটা ফাংশন। বাট তারপরেও আমি বলি এখানে আপনি আপনার প্রোডাক্টের যে ভিডিও ফটোগুলো আছে, ফটোগুলো আপনি এখানে জাস্ট আপলোড করে দিবেন। আমার তো কোনো ফটো আপলোড করা নাই নর্মালি। দাঁড়ান ওয়েট,
এখানে ফটো নাই, নরমালি আমার ফটো নাই অতটা, ফটো থাকলে দেখা দিতাম। আচ্ছা যাই হোক, মানে আমি ভিতরে ডিটেল যাচ্ছি না, কারণ হলো যে আমি বুঝাইতে পেরেছি প্রক্রিয়াটা কি। আপনারা একটা টেমপ্লেট সিলেক্ট করবেন, টেমপ্লেটের মধ্যে যেই যেই অ্যাসেট গুলো আছে সেইগুলো আপনারা আপনাদের মতো করে ইউজ করার চেষ্টা করবেন, দ্যাটস অল, আর কিচ্ছু না। ফ্যাক্ট হলো এটা। এখানে এই টেমপ্লেটটা যদি আপনার ভালো লাগে তাহলে এই টেমপ্লেটটা একটু প্লে করে দেখে নেন টেমপ্লেটটা কেমন। যদি এটা ভালো লাগে, এরকম একটা ভিডিও বানাতে চান, তাহলে এটা সিলেক্ট করবেন, ক্রিয়েট নাও ক্লিক করবেন, এই যে দুটো আসছে নিচ থেকে যে সুন্দর করে এক পাশে চলে গেল, এখানে রাইটিংস আসলো, ঠিক আছে। আবার এই পাশ থেকে আসলো, এসে এটা এই প্রোডাক্টটা সম্পর্কে এখানে ডিটেইলস বলছে, এটা আবার অ্যানিমেটেড হচ্ছে, আস্তে আস্তে স্লোলি নড়ছে, এখানে কিছু মানে ডেসক্রিপশন দিচ্ছে। আজকে নতুন একটা প্রোডাক্ট আসলো, এখানে দারুণ করে একটা ভিজুয়ালাইজেশন আসছে, ঠিক আছে। এখানে প্রোডাক্টের ফিচার সম্পর্কে বলছে, মানে এইরকম ভাবে দারুণ ভাবে করতে গেলে একদম এটাকে অনুকরণ করে করতে গেলে আপনি ক্রিয়েট নামে ক্লিক করবেন। ক্রিয়েট নামে ক্লিক করলে এই জিনিসটার ভিতরে আপনি আপনার প্রোডাক্টের ডিটেলস গুলো আপনি বসাই দিবেন, এই হলো ফ্যাক্ট, আর কিছু না, ঠিক আছে। আমরা প্রিসেটটা একটু ইউজ করি। দেখেন এই যে এখানে বলছে, এখানে এটা লোডিং নিচ্ছে, এখানে লোগো দিতে বলছে, তো দেন আপনার লোগো দেন। এখানে বলছে আপনি কিছু লেখেন, এখানে আমি আর কিছু লিখবো না, জাস্ট এখানে ফটোগুলো আমি দিয়ে দিতে চাই। এখানে ফটো আর যদি দুটো একটা ফটো আমি দিতে চাই রিপ্লেসের ক্ষেত্রে, তো ফটো আমি আরো দুটো একটা দেই, দেখি ফটো আর কি আছে। আমি র্যান্ডমলি কিছু ফটো দিচ্ছি, হ্যাঁ, জাস্ট র্যান্ডমলি কয়েকটা ফটো দিচ্ছি, মানে কি ফটো দিচ্ছি আমি নিজেই জানি না, কিন্তু ফটো দিচ্ছি আর কি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি যদি আপলোডে যাই, আপলোডে গেলে এখান থেকে একটা ফটো দেই, ঠিক আছে। এরপরে হলো আমরা এটা গেলাম, এখানে আরো অনেক কিছু লেখা টেখা আছে, এখানে চাইলে আপনি আপনার মতো লেখা দিবেন, এখানেও আপনার মতো লেখা দিবেন। এখানে ফটোটা কিছুটা অ্যাড আমরা করেছি, এখানে কিছু ফটো আমরা দিতে পারবো চাইলে, ভিডিও দিতে পারবো চাইলে, ঠিক আছে। এখান থেকে লোগো আমরা দিতে পারবো। যাই হোক, হোয়াটএভার দ্যাট ইজ, এইভাবে করে আমরা চাইলে প্রত্যেকটা সিনে আমরা কিন্তু লেখা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এখানেও লেখা আমরা পারবো, ঠিক আছে। আর ইন দা মার্কেট ইত্যাদি ইত্যাদি, এখানেও লেখা চেঞ্জ করতে পারবো। আমি লেখা এখন আর চেঞ্জ করছি না, জাস্ট আর কি এখানে লোগো দিতে পারবো একটা, ঠিক আছে। ওকে, এই মনে করেন যে এইভাবে এখানে ক্লিক করে এখানে আপনার মতো করে চেঞ্জ করে নিব, নিয়ে এক্সপোর্টে ক্লিক করবো। আমি এখন একটু ভিডিও কোয়ালিটি কম দিচ্ছি, 720 দিচ্ছি, হ্যাঁ, আপাতত বোঝার জন্য, কারণ এটা দিলে বেশি দেরি হচ্ছে। আপনি যখন ক্লায়েন্টের জন্য ভিডিও বানাবেন তখন এইটা সিলেক্ট করবেন 1080। এখন আপাতত দেখানোর জন্য আমি 720 সিলেক্ট করে দিচ্ছি, যেন দ্রুত কাজটা হয়। আর এটা হলো লাস্ট। রেন্ডার ফরেস্ট থেকে আর কিছু দেখাবো না, কারণ আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম রেন্ডার ফরেস্ট একটা অনলাইন টুলস, যেটা দিয়ে আপনারা যে কোনো ধরনের টেমপ্লেট চুজ করে নিয়ে সেখানে আপনারা আপনাদের মতো করে ক্লায়েন্ট অথবা আপনাদের নিজেদের যেরকম ধরনের ভিডিও বানাতে চান ওইরকম ধরনের অ্যাসেট গুলোর ভিতরে ইনপুট করে দিলে কিন্তু রেডি হয়ে যাবে। সেটা আমি আপনাদের চোখের সামনে করে দেখাইও দিলাম, ঠিক আছে। এখন দরকার হলো এই জিনিসটা বাসায় বসে বসে প্র্যাকটিসটা করা। প্র্যাকটিস করার ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয় তখন এটা নিয়ে আবার এরকম লাইভ সেশনে কথা বলা বা গ্রুপে বলা বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্র্যাকটিসটা না করলে আসলে নিজের সমস্যাগুলো নিজে ধরা যাবে, বুঝতে পেরেছেন? ওকে, রেন্ডার ফার্স্ট এটা রানিং হতে থাকুক, এরপরে আমরা অন্য একটা বিষয় নিয়ে কথা বলি। এটা হলো রেন্ডার ফরেস্ট নিয়ে কথা বললাম। রেন্ডার ফরেস্টটা প্রচুর পরিমাণে মাল্টি ডাইমেনশনাল কন্টেন্ট এখানে আছে, তো আপনারা নিজেরা একটু রেন্ডার ফরেস্টে ঘাটাঘাটি করবেন। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ইন ভিডিও। এটা নিয়ে বেশি কথা বলবো না, আমি জাস্ট ইন ভিডিওটার পরিচয় এটা আপনাদেরকে করে দিচ্ছি। ইন ভিডিও যদি আপনারা ইউজ করতে চান, আসেন ইন ভিডিও, লেখেন ইন ভিডিও, আপনার গুগলে লিখবেন ইন ভিডিও। invideo.io, এটা হলো আপনার ইউআরএল নেম, বা ইনভিডিও দিলে সার্চ দিলে চলে আসবে। এই যে ইনভিডিও চলে আসলো, এই ইনভিডিওতে আসলে এখানে লেখা আছে ইনভিডিও স্টুডিও, কই আসে নাই? আচ্ছা, লেটস ট্রাই ফ্রি, সাইন আপ ফর ফ্রি বলছে, সাইন আপ ফর ফ্রি করে দেন, এখানে ক্লিক করেন, করলে জিমেইল দিয়ে লগ ইন করবো।
লোড নিচ্ছে, আমরা অপেক্ষা করব। ভিডিও নিয়ে কাজ করতে গেলে প্রচুর ধৈর্য থাকতে হয়, এটা বারবার বলছি। ভিডিও মানে হলো এটা নিয়ে ধৈর্য থাকতে হবে। সবচেয়ে দ্রুত কাজ করা যায় হলো ক্যানভা দিয়ে, বাট ক্যানভা দিয়ে কাজের কোয়ালিটি বেটার আসে, বাট তার থেকেও বেটার আরো কিছু ফাংশনস আছে, সেই জিনিসগুলো নিয়ে কাজ করলে, যেমন এই যে হলো ইন ভিডিও, তারপরে আরো যে ফাংশন গুলো আছে ওগুলো নিয়ে কাজ করলে কোয়ালিটি একটু বাড়ে। এই জন্য আমি সেগুলো দেখা নিচ্ছি। সবার শেষে ক্যানভা দেখাবো, ক্যানভাতে আসলে আমরা আরো কি কি করতে পারি। দেখেন এইটা হলো আপনার ইন ভিডিও। ইন ভিডিওতে অলরেডি ভিডিও সব বানাই দেওয়া আছে। এখন আপনি কোন ধরনের ভিডিও বানাবেন? লম্বা মোবাইল ফোনে দেখার জন্য ভিডিও বানাবেন, নাকি আপনি ওই ইউটিউবে বানানোর জন্য ল্যান্ডস্কেপ টাইপের বানাবেন? তাহলে ইউটিউবে বানানোর জন্য আপনার ল্যান্ডস্কেপ যদি আপনারা এখানে সিলেক্ট করে দেন, এই যে অলরেডি আমরা ইন ভিডিওর ভিতরে চলে এসেছি। আসার পরে যদি আমরা এরকম লম্বি কিছু করতে চাই, তাহলে এই যে ইচ্ছা করলে আমরা এখানে অসংখ্য ভিডিও আছে, যে কোনো একটা ভিডিও আমরা চুজ করে তার ভিতরে আমরা আমাদের ভিডিওগুলো ঢোকা দিতে পারি। ঠিক আছে, সাপোজ আমরা একটা ভিডিও চুজ করি, এই যে এখানে একটা ভিডিও আছে, এটার থেকে বেটার দেখে আরেকটু বেটার কোনো কিছু পাওয়া যায় কিনা। এই যে একটা ভিডিও বানানো আছে, এখান থেকে আমরা এটাকে চুজ করে ফেলতে পারবো। এই যে এখানে দেখেন, এখানে যে টেমপ্লেটটা আছে, এটা যদি আমরা কাজ করি, তাহলে ইউজ টেমপ্লেট এখানে ক্লিক করবে। এখানে ইউজ টেমপ্লেট আছে, ঠিক আছে, ইউজ টেমপ্লেট, অসংখ্য টেমপ্লেট এখানে আছে। টেমপ্লেট গুলো জাস্ট আমরা চুজ করব, ওপেন করব, ওখানে আমাদের জিনিসপত্র বসাবো, বসায় আমরা ভিডিওটা ডাউনলোড দিব, ভিডিও হয়ে যাবে। এটা হলো ফ্যাক্ট। লোডিং নিচ্ছে। এর আগে দেখি আগেরটা কি অবস্থা। হ্যাঁ, আগেরটা রেডি হয়ে গেছে। আগেরটা যদি আমরা এখন ডাউনলোডে ক্লিক করে দেই, তাহলে হয়তোবা ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হচ্ছে, এই যে এখানে, ঠিক আছে, ডাউনলোড হতে থাকুক, তার মধ্যে ইন ভিডিওটা লোডিং হচ্ছে। আর এর আগে যে আমরা রেন্ডার ফার্স্ট নিয়ে কাজ করছি, সেটা ডাউনলোডটা এই যে দিলাম, ঠিক আছে। দুটোই স্লোলি কাজ করছে। এটা আপনাদের সময় যখন আপনাদের পিসিতে কাজ করবেন, তখনও এরকম স্লোলি কাজ করবে। ইন ভিডিও লোডিং। আচ্ছা, এর আগে বলি ওটা লোডিং হতে থাকুক, আপনাদের প্রবলেমের সলভ করি। এখন একটু কথা বলেন আপনারা। আপনারা কাজ করতে যে কে কি প্রবলেমে পড়ছেন? সম্ভবত আনোয়ার হোসেন ভাই আছেন আজকে মিটিং এ আছেন? আনোয়ার হোসেন ভাই? জি আসি আসি। হ্যাঁ আনোয়ার হোসেন ভাই, আপনার কাজ করতে যে কি যেন প্রবলেম হচ্ছে বলেন তো? হ্যাঁ আমি আসি। হ্যাঁ হ্যাঁ, মানে কাজ করতে কি যেন প্রবলেম হচ্ছিল, সেটা একটু আমার সাথে শেয়ার করবেন প্লিজ। আমি তো ওই ভিডিও দেখতে পাচ্ছি না, আপনি যে লিংক দিয়েছেন ওটার ভিডিওতে আমি ভিডিও দেখতে পাচ্ছি না কোনো। এখন এই মুহূর্তে কি আপনি কি আমার এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? এই যে না ভিডিও একটু আমাকে বলতে দেন, আমি আপনার প্রবলেমটা আমি বুঝতে পেরেছি। দেখেন, আমরা এই ওয়েবসাইটে লগ ইন মানে চলে আসবো। চলে আসার পর একদম রেকর্ডে ক্লিক করব। রেকর্ড, এই যে রেকর্ডে ক্লিক করব। রেকর্ড, তো রেকর্ডে ক্লিক করার পরে আপনি এই পর্যন্ত ঠিকই আসতে পারছেন, কোনো সমস্যা হচ্ছে না। বাট আপনি ক্লিক করছেন এই যে এখানে ক্লিক করার পরে আপনার কোনো কিছু শো করছে না। এই তো প্রবলেম, এরকম আসছে, বাট কোনো ভিডিও ওপেন হচ্ছে না, তাই তো আনোয়ার ভাই? জি জি জি। আচ্ছা, তো সেইটার সলিউশন হলো, দেখেন এইগুলোর মধ্যে তো পাশে কোনো মিনিট লেখা নেই, জি বুঝছেন? জি ভিডিও ওপেন হচ্ছে না। ওপেন হচ্ছে না। হ্যাঁ, ভিডিও ওপেন হচ্ছে না। শো মোর সেকশনসে ক্লিক করবেন। শো মোর সেকশন, এই যে এখানে ক্লিক করবেন। জি আচ্ছা, এখানে দেখেন, প্রথম কথা হলো যে এখানে কোনো ভিডিও নেই, তাহলে ওপেন হবে কি করে? তাহলে এখানে আমার কাজ নাই। আবার শো মোর সেকশনে ক্লিক করব। দেখেন এখান থেকে ভিডিও শুরু হয়েছে, যে এখান থেকে বেসিক্যালি আপনার ভিডিও শুরু এখান থেকে। এই যে এখান থেকে নিশ সিলেকশন 13 মিনিট, ব্র্যান্ডিং প্রধান ধাপ সমূহ 9 মিনিট। এই যে এরকম করে পাশে মিনিট লেখা আছে, এইগুলোতে আপনি ক্লিক করবেন। আপনি দেখা শুরু করবেন বেসিক্যালি এখান থেকে, নিশ সিলেকশন থেকে। বুঝতে পেরেছেন? তো এখানে যদি আমরা ক্লিক করি দেখি ভিডিও আসে কিনা। এই যে এখন দেখেন, এই যে ভিডিও চলে এসেছে, দেখছেন ভাই বিষয়টা? এই যে দেখতে পাচ্ছেন? এবার এটা যদি আমি ক্লিক করি, তাহলে এটা ভিডিও প্লে হওয়া শুরু হয়ে যাবে। এই যে নিশ সিলেকশন নিয়ে কথা তাদেরকে ভাই, আমি কি বুঝাইতে পেরেছি বিষয়টা?
জি জি, বুঝতে পারছি। আচ্ছা এখন কি ভাই আপনি ভিডিও কিন্তু দেখতে উপরে পারবেন তো তাহলে? এর আগে তো উপর থেকে দেখতে পারছিলাম, হ্যাঁ এখন উপরের থেকে কি ক্লোজ করে দিছে? না না না, উপরেরটা আগেরটা পরে, পরেরটা আগে, এরকম নিয়ে আসা হয়েছে আর কি। আপনি জাস্ট আপনি কন্টেন্ট গুলো দেখে আপনি ক্লিক করলেই দেখবেন, আপনি শুধু দেখবেন যে পাশে এরকম মিনিট কথাটা লেখা আছে কিনা। যদি লেখা থাকে তাহলে সেটা ক্লিক করলেই ওপেন হবে আর কি। বুঝতে পেরেছি জিনিসটা? আর আপনি মূলত এই ক্লাসগুলো দেখবেন, এই যে জি জি 4.1 থেকে 4.8 এই পর্যন্ত আপনি দেখবেন, এই যে এতটুকু দেখবেন তাইলেই হবে। এই যে 4.1 থেকে 4.8 এই যে এই পর্যন্ত দেখলেই হবে। বুঝতে পেরেছি? আরো অন্যান্য প্রবলেম গুলো দেখবো, তার আগে আমরা দেখে নিই যে অলরেডি আমাদের ডাউনলোড গুলো হয়েছে কিনা। দেখেন অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আমরা যেই প্রোডাক্টের ইটা করলাম ওটা কিন্তু অলরেডি ডাউনলোড ঠিক আমাদের আছে। হয়ে গেছে। তো আমরা এখন এই জি মুহূর্তে জি জি। ডাউনলোড দিলাম, সেইটা এখন আমরা প্লে করে দেখব। ঠিক আছে, তো আসেন আমরা প্লে করি। হ্যাঁ ঠিক আছে, যাইয়েন যাইয়েন। যাইয়েন যাইয়েন। আমরা কি দেখতে পেরেছি ভিডিওটা? ভিডিওটা কি দেখতে পেরেছি সবাই? হ্যাঁ হ্যাঁ, দেখতে পেরেছি। তার মানে জিনিসটা আমি কি বুঝাইতে পেরেছি? আপনার ক্লায়েন্টের কাছ থেকে ভিডিও বানানোর জন্য বা অ্যানিমেশন ভিডিও বানানোর জন্য আপনার ক্লায়েন্টের কাছ থেকে অর্ডারটা নিবেন, নিয়ে এখানে ফেলবেন জিনিসপত্রগুলো, ছবিগুলো ফেলবেন, মূল কন্টেন্টের মূল কথাবার্তাগুলো এখানে সাইজ করে ঠিকঠাক করে ফেলে দিবেন, দিয়ে এখানে ডাউনলোডটা করে দিবেন, ভিডিওটা রেডি হয়ে যাবে। একদম সিম্পল। এরকম একটা ভিডিও যদি অ্যানিমেশন অ্যাডোবি আফটার ইফেক্টস দিয়ে করতে হয় তাহলে আপনার সময় লাগবে কমপক্ষে 20 দিন। এক্সপার্টরা কাজ করবে অন্তত 20 দিন কাজ করে এরকম একটা ভিডিও বানাবে, এবং তার জন্য চার্জ করবে অন্তত 30,000 টাকা। আর আপনি চার্জ করবেন মাত্র 2 থেকে 3,000 টাকা চার্জ করবেন, করে এরকম একটা ভিডিও ডেলিভারি দিয়ে দিবেন একদম ফ্রেশ। এই হলো আমার মোটামুটি ম্যাজিক টুলস এর কথা যে বলছিলাম, এটা হলো সেই ম্যাজিক টুলস। ম্যাজিক টুলস এর একটা বললাম। এবার আমরা ইন ভিডিওতে আসি। ইন ভিডিওর অলরেডি আমরা একটা লোড অলরেডি নিয়ে ফেলছি। ঠিক আছে, এখন এই যে এখানে যে কন্টেন্ট গুলো আছে এই জিনিসগুলো চাইলেই কিন্তু আমরা চেঞ্জ করে ফেলতে পারবো। এই যে এখানে এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু চেঞ্জ করা যায়। ঠিক আছে, চাইলে এই যে লোগো প্লাস লেখা আছে এখানে ক্লিক করলেই এখানে চাইলেই আমরা কিন্তু লোগো চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমি আমার লোগো নিয়ে নিলাম, এখান থেকে লোগোটা দিয়ে দিলাম। ও টাকা চাই, আচ্ছা টাকা চাইলেও সমস্যা নাই, ওটার বিহিত ব্যবস্থা আছে আর কি। এখানে আসেন, এই যে লোগো চলে এসেছে এখানে। ঠিক আছে, আচ্ছা এবার এখানে আসেন, এই ভদ্রলোককে রিপ্লেস করতে হবে। এই ভদ্রলোককে কি দিয়ে রিপ্লেস করবে? এই ভদ্রলোককে এটা দিয়ে কি রিপ্লেস হবে? এই ভদ্রলোককে এটা দিয়ে রিপ্লেস করা যাবে, কিন্তু একটু সময় লাগবে আর কি। আচ্ছা, ইন ভিডিওর ব্যাপারে আমি বলেছিলাম ইন ভিডিও দিয়ে আসলে তেমন বেশি কোনো কথা বলবো না। ইন ভিডিও দিয়ে যে এরকম চমৎকার হলো ভিডিও বানানো যায় সেটা জাস্ট আপনাদেরকে বললাম। এখানকার প্রত্যেকটা বিষয় আপনি আপনার মতো করে চেঞ্জ করে ফেলতে পারবেন, কিন্তু এখন আমার এখানে চেঞ্জ হচ্ছে না। এর কারণটা হলো এটা চেঞ্জ করতে গেলে টাকা লাগে, কিন্তু কথা হলো এই টাকাটা খুব বেশি পরিমাণ টাকা লাগে না, মাত্র 1 থেকে 150 টাকা দিয়ে একটা ইনভিডিও প্রিমিয়াম প্রো অ্যাকাউন্ট কেনা যায়। ঠিক আছে, 1 থেকে 150 টাকা। আপনি যদি জাস্ট প্র্যাকটিস পারপাস আপনি জাস্ট এখানে ঘাটাঘাটি করে এক্সপার্ট হইলেন, এক্সপার্ট হওয়ার পরে
দেন ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিয়ে দেন এখানে 100 টাকা খরচ আপনি এখানে করবেন, সমস্যা নেই। ক্লায়েন্টের কাছ থেকে নেবেন 1000 টাকা, আর এখান থেকে আপনি 100 টাকা খরচ করবেন, করে এখানে এখানে এই জিনিসগুলো যা যা পুশ করা যায়, এখানে ক্লায়েন্টের লোগো দিবেন বা ক্লায়েন্টের যে ছবি দিতে বলে সেই ছবি দিবেন, এখানে ক্লায়েন্ট যা যা লিখতে বলে সেগুলো ভালো করে শুনে বুঝে এগুলো লিখবেন, লিখে এই জিনিসটা জাস্ট ডাউনলোড দিতে হবে। এখানে যে এলিমেন্ট আছে, এই যে লোগো, লার্জ স্টার লেফট আছে, এখানে আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে, নিউ অ্যারাইভালস কথাটা চেঞ্জ করা যাবে, যে নিউ অ্যারাইভালস লেখা আছে এই যে এখানে। ঠিক আছে, এরপরে আসেন এইগুলো ইচ্ছা করলে সরানো যাবে, দেখানো যাবে, এখানেও ইচ্ছা করলে এই জিনিসগুলো চেঞ্জ করা যাবে। এইগুলো যখন আপনি প্রো অ্যাকাউন্ট তখন ইচ্ছা মতন আপনি এগুলো চেঞ্জ করতে। আমি এটা বোঝানোর জন্য বললাম ইনভিডিও দারুণ একটা প্ল্যাটফর্ম, যেটা একটা জিনিস সুন্দরভাবে কিন্তু আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন, একদম নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে চাইলে ভয়েস ওভার দিবেন, এখানে ক্লিক করলে এখানে এই যে চাবে, এখন হলো ভয়েস ওভার চাবে আর কি। মানে ইনভিডিওর এই প্যানেলটা একটু আপনারা ঘাটাঘাটি করবেন, কাজ করতে প্রবলেম হইলে বলবেন, ঠিক আছে? আমি ইনভিডিওতে তেমন একটা কাজ করি না, যখন একেবারে ইনিশিয়াল লেভেলে ছিলাম আমি, তখন ইনভিডিওতে দুটো একটা কাজ করেছি, যেমন এই যে স্বপ্ন বুননের কাজ আমি করেছিলাম ইনভিডিও দিয়ে, স্বপ্ন বুননের লোগো অ্যানিমেশন করছিলাম, সেটা আছে কিনা জানি না, দেখি যদি থাকে তাহলে তো ভালো, থাকার কথা না। ফ্রি প্ল্যান নিচ্ছি, ওটা নাই, অনেক আগে কাজ করছিলাম তো, মাই প্রজেক্ট হিসেবে থাকতেও পারে, ঠিক নাই, আসেন দেখি মাই প্রজেক্ট হিসেবে কি কি আছে। এই যে ইনভিডিও দিয়ে বেশ কিছু কাজ আমার করা আছে আগে থেকে, এই যে এই জিনিসটা করেছিলাম, এই যে এটা দেখ, এই যে এটা একটা কাজ করা আছে, এটাও লোগো অ্যানিমেশন, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আরো 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 কোনো কাজ আছে কিনা। এই যে স্বপ্ন বুননের কাজটা দেখেন, এটা পেইড কাজ ছিল, ঠিক আছে? এটা পেইড কাজ ছিল, চাইলেই এটা করতে পারেন। এই যে এটা দেখেন এটা কেমন, ঠিক আছে? তো এগুলো কিভাবে করতে হয়, এটা জাস্ট ওই যে আপনি আপনার ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে যে এই যেই ইটা আছে, ওয়েট, মাই প্রজেক্ট টেস্ট টিম মেম্বারস আছে এখানে, না ক্রিয়েট নিউ, এখানে টেমপ্লেটস আছে, এইখানে আপনি যেই ধরনের কাজ করতে চান আপনি শুধু সেখানে আপনি আপনি জাস্ট যে আপনি বসাই দিলেই হয়ে যাবে, আর কিছুই না। এখানে যদি আপনি প্রোমোস আছে, থিংস আছে, ওয়েট, এখানে লোগো অ্যানিমেশন কোথায়, তাই প্রোমো অ্যাডস, অ্যাডসে যদি ক্লিক করি দেখি কি কি আসে। বাট এখানে যদি আমি লোগো দেই, লোগো ইন্ট্রো বা অ্যানিমেশন দেই, তাহলে কি কি আসে দেখি। আর মাত্র 2 মিনিট আছে, আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিক কিন্তু এখনো আমরা শুরু করিনি। সো আজকে এমন হয় না যেন যে আপনারা ফার্স্ট সেশন আসেন সেকেন্ড সেশনে আসেননি, এমন ঘটনা যেন না ঘটে, তাহলে কিন্তু আসলে আপনারাই লুজার হবেন। ঠিক আছে, ইন ভিডিওতে ক্লিক করবেন, করার পরে এখান থেকে আপনারা আপনাদের চুজ মতো যে কোনো একটা লোগো ইন্ট্রো আপনারা চুজ করবেন, চাইলে এরকম করে আপনারা ভিডিও বানায় ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। এটাও একটা লোগো ইন্ট্রোর একটা জায়গা, ঠিক আছে? এই ইউজ টেমপ্লেটে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে জাস্ট আপনার লোগোটা বসাই দিলেই কিন্তু এই যে এখান থেকে আপনি যদি আপনার লোগো বসাই দেন তাইলে কিন্তু আপনার ইন্ট্রো ভিডিও হয়ে যাবে। এখানে আপনি আপনার কথা দিবেন, এখানে আপনার কথা দিবেন, দিয়ে হয়ে যাবে। এবার আপনি শেয়ারে ক্লিক করবেন, আচ্ছা আমি যখন কাজ করেছিলাম তখন এখানে শেয়ারে ক্লিক করলে ডাউনলোডের অপশন আসতো, বাট এখন ডাউনলোডের অপশন আসছে না, কিছুটা রেস্ট্রিকশন এনেছে, কিন্তু এটা ভয়ের কোনো কারণ নেই। এখানে আপনি 1 থেকে 150 টাকা দিলেই কিন্তু ইনভিডিওর প্রিমিয়াম অ্যাকাউন্ট পাওয়া যায়।
ওকে, সাউন্ড শোনা যাচ্ছে সবাই? সবাই কি শুনতে পাচ্ছেন? জি জি শোনা যাচ্ছে। ওকে, আমরা স্ক্রিন শেয়ারিং দিয়েছি। তাহলে মূল বিষয়টা হলো আমরা ডেটা ফরেস্টের পাশাপাশি ডাবলিং হচ্ছে, কারণ একটু mute হয়ে যান। রাসেল রানা মিউট হয়ে যান। ওকে, না ডবল হচ্ছে কেন বুঝতেছি না তো। আচ্ছা ওকে, তো যেটা বলছিলাম, ভাইয়া আপনার দুইটা আইডি এজন্য। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওকে এখন ক্লিয়ার। আচ্ছা তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে যে আমরা ইনভিডিও এবং রেন্ডার ফরেস্ট দুইটাই আমরা কাজ করতে পারবো, কিন্তু ইনভিডিও এবং রেন্ডার ফরেস্ট দুইটাই কিন্তু পেইড অনলাইন টুল। হ্যাঁ, তো পেইড অনলাইন টুল এবং এগুলোর প্রাইসিং কিন্তু খুবই হাই। বিশেষ করে রেন্ডার ফরেস্টের প্রাইস কিন্তু খুবই হাই, রেন্ডার ফরেস্টের প্রাইসিংটা খুবই হাই। আপনারা যদি রেন্ডার ফরেস্ট প্রাইসিং জানতে চান তাহলে রেন্ডার ফরেস্ট ওয়েবসাইটে যান, যে দেখলেই হবে। আমি শুধু শুধু সময়টা নষ্ট করতে যাচ্ছিলাম না, জাস্ট দেখেন রেন্ডার ফরেস্টের প্রাইসিংটা দেখেন। রেন্ডার ফরেস্ট নিয়ে কাজ করতে গেলে আপনার নরমালি একদম 720 যদি আপনি রেজুলেশন নিতে চান তাহলে আপনার পার মান্থ $9 লাগবে, মানে প্রায় 1000 টাকা পার মান্থ। আর যদি 1080 রেজুলেশন নিতে চান তাহলে আপনার পার মান্থ $20 মতো খরচ হবে, মানে প্রায় 27-28 হাজার টাকা। সরি, $19 মানে হইলো পার মান্থ হলো 2700 টাকার মতো আনুমানিক, মানে প্লাস মাইনাস আর কি। তো এই টাকাটা মানে এরকম সার্ভিস যদি এদের কাছ থেকে নিতে চান তাহলে এটা হিউজ পরিমাণে একটা খরচ। যদি এটা মান্থলি আসেন তাহলে এটা কিন্তু আরো বেশি খরচ। ওটা তো যদি বছরেরটা একবার নেন তাহলে এরকম খরচ, আর যদি মান্থলি নেন তাহলে কিন্তু আরো বেশি খরচ। তো এগুলোর একটা ওয়ে আমি বলে দিচ্ছি যে কেমনে কেমনে আপনি কাজগুলো করবেন, বা মানে কম খরচে কিভাবে কাজ করবেন সেগুলো আমি বলে দিচ্ছি। তাহলে ইনভিডিওর ব্যাপারে আমি আর তেমন কিছু বলছি না। যারা ইনভিডিওতে কাজ করতে চান, আমার মনে হয় যারা শুধু রেন্ডার ফরেস্ট নিয়ে কাজ করেন তাদের আর ইনভিডিওর প্রয়োজন হবে না। ঠিক আছে, জাস্ট আমি দেখাইলাম যে এটাতেও কাজ করা যায়। ঠিক আছে, আমি এবার প্রথম দিকে ইনভিডিও দিয়ে কাজ করতাম, পরে আর এটা নিয়ে কাজ করি নাই। ওকে, এবার আমরা ফাইনালি যেটা দেখবো সেটা হলো যে ক্যানভা। ক্যানভা দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা একটু আমরা দেখে নিই। হ্যাঁ, ক্যানভা দিয়ে এর আগেও আমরা দেখেছি, বাট ক্যানভা দিয়ে আর একটু ভালো করে দেখতে হবে। ক্যানভা দিয়ে আমরা কি কি ভিডিও বানাইতে পারবো সেটা একটু খুব মনোযোগ দিয়ে দেখে নিব। ঠিক আছে, আচ্ছা আসেন। ক্যানভাতে ভিডিও বানানোর ক্ষেত্রে আমরা ক্যানভাতে লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা কিন্তু যে ভিডিও যে অপশনটা আছে সে ভিডিও অপশনে গিয়ে কিন্তু আমরা ক্যানভা দিয়ে ভিডিও বানাতে পারবো। তার আগে দেখেন আমি একটা জিনিস জাস্ট আপনাদেরকে দেখাই। ক্যানভার অন্য একটা ব্যাপার, সেটা ভিডিও না, জাস্ট একটা আপনাদের সাথে শেয়ার করা উচিত তাই শেয়ার করছি। টেমপ্লেটসে ক্লিক করব। আমরা আমাদের কোনো ডিজাইন দিয়ে যদি কোনো মক ক্রিয়েট করতে চাই, মক আপ কি সেটা আমরা দেখাচ্ছি। কি জিনিস দেখলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। মক আপটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা একটু আমরা একটু দেখে নিই। মক আপ সার্চ করলাম, আসুক।
এরকম তো আসার কথা না। আচ্ছা ওয়েট, এই যে এখানে মকআপ ক্রিয়েট করেছি আমরা, যেমন মকআপ, হ্যাঁ এখন আসবে। একটু আগেই তো আপনাদের জন্য দেখাবো বলে রেডি করে রাখলাম, অথচ এখন সেটাতে কাজ করতে পারছি না। আচ্ছা একটু সময় দেন আমাকে। হ্যাঁ একটু আগে রেডি করলাম, অথচ এই জিনিসটা এখন কাজ করতে ঝামেলা হচ্ছে। আচ্ছা ওয়েট, মকআপটা আমি একটু পরে দেখাচ্ছি। এটা আমি চাইছিলাম এটা শুরুতে দেখাই দিয়ে তারপরে আমি ভিডিওতে ঢুকবো, বাট মকআপটা নিয়ে কেন এরকম হলো এখন আর বুঝতে পারবেন। মানে ক্যানভার আপনারা জানেন যে এই যে পাইছি এখন ক্লিয়ার। দেখেন আমরা ক্যানভার যে ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে আর কি, হ্যাঁ ক্যানভার কোথায় কি থাকে এটা চেঞ্জ হয়েছে, এই জন্য আমি খুঁজে পাইতে একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা প্রথমে আমরা অ্যাপসে ক্লিক করবো, অ্যাপসে ক্লিক করার পরে এখানে ওই যে নিচে আসে, এখানে আছে দেখেন মকআপস, এই যে লেখা আছে মকআপস, এই মকআপসে ক্লিক করব। তাহলে আমরা বিভিন্ন ধরনের মকআপটা পাবো। তো সাপোজ আমরা কিরকম মকআপ বানাবো, মনে করেন যে আপনি আপনার লোগোটা দিয়ে আপনি একটা মগে ডিজাইন করবেন, আপনার ক্লায়েন্টের একটা এই যে এই মগের উপরে আপনার লোগোটা ডিজাইন করবেন। এই লোগোর এই মগের উপরে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে মগ হতে পারে, কপি মগ হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। হ্যাঁ যে কোনো কিছুই আপনি চুজ করলেন সাপোজ। তো আমি আপাতত এটা দিয়ে কাজ করলাম, এই যে এটা, ঠিক আছে, এটাতে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে আমার যে লোগোটা আছে, এই যে লোগোটা আছে, এই লোগোটা আমি সিলেক্ট করলাম। করার পরে এই যে সিলেক্ট, দেখেন আমার এই লোগোটা মগে প্রিন্ট হয়ে গেছে। খেয়াল করেছেন বিষয়টা? চাইলেই এটা সেভ করলাম, সেভ করার পরে এটা আমি ইচ্ছা করলে ডাউনলোড দিয়ে দিতে পারবো। ঠিক আছে, অনেক সময় মকআপ ক্রিয়েট করে যদি আপনি মার্কেটিং করেন বা কন্টেন্ট মেক করেন, তাহলে জিনিসটা আরো বেশি অনেক বেশি দৃষ্টিগ্রাহ্য হয়, অনেক বেশি আকর্ষণীয় হয়। যেটাতে আমি ক্লিক করি, তাহলে এই যে এখানে ক্লিক করলে দেখবেন যে আমার লোগোর মকআপটা ক্রিয়েট হয়ে গেল। চাইলে আপনার লোগোর একটা সুন্দরভাবে এরকম একটা মকআপ ক্রিয়েট করে ফেলতে পারেন। আচ্ছা আবার একটু দেখাই আরেকটা মকআপ। আচ্ছা দেখেন আমরা কি করব, অ্যাপে ক্লিক করব। অ্যাপে ক্লিক করার পরে বিভিন্ন ধরনের মকআপ আসবে, এখান থেকে আমরা যে কোনো একটা মকআপ চুজ করতে পারবো, কোনো সমস্যা নাই। আমরা আরেকটা চলে গেলাম, অ্যাকাউন্টে একটা ছেড়ে আরেকটা অ্যাকাউন্টে চলে গেছি, সরি। আচ্ছা দেখেন মকআপ আরো দেখেন। আচ্ছা কেউ কি জয়েন্টে ওয়েটিং এ আছে দেখেন তো? ও ওয়েটিং আছে নাকি? ওকে, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে হলো আমরা একটা মকআপ দেখি, ক্যানভাতে ঢুকলাম, ঢুকে আমরা এখানে এই যে মকআপসে ক্লিক করলাম। মকআপসে ক্লিক করলে আমাদের কিন্তু অনেকগুলো ফাংশনস দিবে। এখানে ডেস্কটপের মধ্যে আপনার লোগো লাগাতে পারেন বা আপনার অন্য কোনো কিছু লাগাতে পারেন ইত্যাদি। এখান থেকে যে কোনোটা চুজ করেন। মনে করেন যে এই যে একটা পৃষ্ঠা, এই পৃষ্ঠাতে আপনি আপনার কোন একটা ডিজাইন আপনি এখানে মকআপ করবেন, অথবা এখানে মকআপের বিভিন্ন অপশন রয়ে গেছে, চাইলেই কিন্তু আপনি এখানে কিন্তু যে কোনো কিছু লাগাই দিতে পারেন। তো আসেন একটা সুন্দর একটা জায়গায় আমরা সাপোজ এই জিনিসটাতে এখন আমরা আমাদের একটা সাইনবোর্ড লাগাবো এখানে। এই যে
এখন ফেসবুকে যখন পোস্ট দিবেন তখন এই জিনিসগুলো যদি এভাবে যদি আপনি পোস্ট দেন, মানে এই গ্রাফিক্স গুলো যদি এভাবে ক্রিয়েট করেন, তাহলে কিন্তু খুব দারুণ ভাবে জিনিসটা আরো বেশি আকর্ষণীয় হয়। এই যে এটা ক্লিক করলাম, করার পরে সিলেক্টে ক্লিক করলাম, করে এই যে দেখেন এখানে এই ব্যানার এখানে যদি আপনার যদি অন্য কোনো ডিজাইনের কোনো কিছু থাকে, শুধু লোগোই যে এখানে দেওয়া যাবে তা তো না, যে কোনো ডিজাইন আপনি এখানে দিতে পারবেন। সেভ মকআপ দিলেই একটা ডাউনলোডের অপশন আপনাকে দিয়ে দিবে। এই যে ডাউনলোড অপশন দিয়ে দিয়েছে, ডাউনলোডটা দিয়ে দিলেই ডাউনলোড হয়ে গেল। এই যে এখানে চাইলে এখানে যে আমি লোগো ডাউনলোড দিয়েছি, এটা শুধুমাত্র যে লোগো দিয়ে কাজ করা যাবে তা কিন্তু না, এখানে যে কোনো কিছু দিলেই এখানে সেট হয়ে যাবে। তো এইগুলোকে বলে হলো মকআপ। এটা কাজ করতে বেশ সুন্দর লাগে। আপনারা নিজেরা যখন ফেসবুকে পোস্ট দিবেন, আপনাদের নিজেদের মার্কেটিং পারপাস কোনো কিছু পোস্ট দিবেন, তখন এভাবে সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা ইউজ করবেন। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটা মকআপ একটু ইউজ করে দেখাই, শেষ করব। মনে করেন এই বইটার মধ্যে আপনি কোনো কিছু যুক্ত করতে চান, আপনার প্রতিষ্ঠানের কোনো মার্কেটিং বা কোনো কিছু, তখন আপনি দেখেন এই যে আমার এই ছবিটা আমি অ্যাড করতে চাচ্ছি বইয়ের ওখানে। হ্যাঁ, ছবি ইউজ করি, দেখেন এই বইয়ের মধ্যে কিন্তু আমার ছবি চলে এসেছে, দেখছেন জিনিসটা? আসার পরে এখন এটাকে আমি যদি ডাউনলোড দেই, এই যে ডাউনলোড হয়ে যাবে। এই জিনিসটা দিয়ে যদি আপনি আপনার এখানে আপনার প্রয়োজনীয় কোনো বিজ্ঞাপনের কোনো কিছু দিয়ে আপনি ফেসবুকে পোস্ট করে দিলেন, তাহলে জিনিসটা কিন্তু বোঝাই যাবে না যে এটা বইয়ে প্রিন্ট করা নাকি আপনি এডিট করে লাগাইছেন, কিছুই বোঝা যাবে না। এই যে, ঠিক আছে? তাহলে মকআপের বিষয়টা কি আপনাদের কাছে কি ক্লিয়ার হয়েছে কিনা? একটু আওয়াজ দিবেন। মকআপ কিভাবে তৈরি করব, জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। অন্যান্য একটু কথা বলেন। রিপন ভাই ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ওকে ওকে, গুড, ভেরি গুড। এবার আমরা আসবো যে ক্যানভা দিয়ে আমরা আসলে কিভাবে অ্যানিমেশন ভিডিও বানাবো সেটা একটু দেখে নিই। ক্যানভাতে অ্যানিমেশন কিভাবে দিয়ে কাজ করব সেটা নিয়ে আমরা কাজ করি। ক্যানভাতে লগইন করলাম, লগইন করার পরে যে ভিডিও অপশন আছে, ভিডিওতে আমরা ক্লিক করব। এখানে অনেকগুলো ভিডিও আছে, তার ভিতরে আমরা যে কোনো ভিডিও চুজ করে কাজ করতে পারি পছন্দসই। আমরা এখানে ইউটিউব ভিডিও বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করলাম। এবার এখানে যে কোনো ভিডিও টেমপ্লেট আপনারা এখানে যোগ করে দিতে পারেন। এখানে অসংখ্য টেমপ্লেট আছে, যে কোনো একটা টেমপ্লেট আপনারা কিন্তু এখানে ফেলতে পারেন। যে কোনো একটা টেমপ্লেট। এই যে এইটা সাপোজ এটা পছন্দ হয়েছে, আমি এটা নিলাম। এই যে এটা পছন্দ হয়েছে, এটা নিলাম। এটা ওয়েলকাম ভিডিওটা আমি এটা নিয়ে নিলাম। ঠিক আছে, এই যে এটা ওয়েলকাম। এবার আমি আরেকটা সিন নিলাম। এই সিনে আমি নতুন আরেকটা ভিডিও আমি এখানে দিব। তো আসেন, ওটা পছন্দ হওয়ার পরে আমি ওখানে আর অন্য কিছু দিব। ওয়েলকামের পরে কি দিব? ওয়েলকামের পরে আমি এখানে দিতে চাই হলো ডিজাইন। হ্যাঁ, ওয়েলকামের পরে এখানে আমি দিতে চাই ইন্ট্রোডাকশন টাইপের কোন একটা কিছু দিতে চাই। তো ইন্ট্রোডাকশন টাইপের কোন একটা কিছু আমি দিতে চাচ্ছি। তো আমি এই জিনিসটা এখান থেকে যে কোনো একটা ভিডিও চুজ করে ওখানে ফেলে দিতে চাই, দিতেই পারি। ওয়েলকাম তো প্রথমে দিয়েছি, ইন্ট্রোডাকশন কি দিব? এটা আমি দিব সাপোজ। এটা দিলাম। এখানে আপনার চাইলে আপনার নিজের ভিডিও দিতে পারেন এখানে। ঠিক আছে, এরকম মানে এই ক্যানভাতে তো আপনারা এর আগেও দেখেছেন, ক্যানভাতে অসাধারণ জিনিস তৈরি করা যায়। আমি জাস্ট দেখাচ্ছি যে ভিডিও কাজ করতে গেলে স্টেপ বাই স্টেপ কিভাবে গেলে আপনার কাজটা সহজ হবে, আর কিছু না। এবার মনে করেন যে আপনি এখানে কোম্পানি রিলেটেড কিছু একটা বলতে চান, মানে আপনি কিভাবে আপনার নিজেকে ডিসক্রাইব করবেন, দ্যাটস আপ টু ইউ, এটা আপনার বেশি বিষয়। এখানে মনে করেন আপনার সার্ভিস সম্পর্কে কিছু বলতে চান, তাহলে এখানে সার্ভিস সম্পর্কে বলেন, সুন্দরভাবে বলতে থাকবেন। জিনিসটা একটু বেশি লম্বা হয়ে গেলে একটু খাটো করে দেন। আচ্ছা, আরেকটা সিন আপনি যুক্ত করেন, কোনো সমস্যা নেই। এখানে একটা সিন আপনার পছন্দ হইলো, এই সিনটা আপনি এখানে যুক্ত করেন। এই যে সিনটা এখানে যুক্ত করেন, করে চাইলেই তো আপনারা দেখছেন যে চাইলেই কিন্তু এখানে চাইলেই যে কোনো কিছু কিন্তু এডিট করা যায়। লেটস মুভ ইউর কোম্পানি ইত্যাদি ইত্যাদি যা যা আছে এখানে আপনার মতো করে ইচ্ছা মতন আপনি লিখবেন, প্রত্যেকটাতে যা ইচ্ছা তাই লিখবেন, আপনার যা যা লিখলে হয়। ঠিক আছে, লেখার পরে এবার এটাকে আমরা ডাউনলোড দিব।
ডাউনলোড দেওয়ার আগে একটা বিষয় বলে রাখি, এই দুইটা ভিডিওর মাঝখানে একটা ট্রানজিশন লাগে, ট্রানজিশন। ঠিক আছে, এই হলো ট্রানজিশন। এই যে দেখেন একটা ছোট্ট একটা সাইন আছে, দেখেন নিচে অ্যাড ট্রানজিশন বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা এখানে কিভাবে একটা পেজ থেকে আরেকটা পেজে যাবে সেই জিনিসটা এখানে অ্যানিমেশন করে দেখা যায়। হ্যাঁ, তো চাইলে কিন্তু এই যে ফ্লো নাম করে যে ট্রানজিশন, এটা আমার কাছে ভালো লাগে, এটা আমি দিয়ে দিলাম। এখানে একটা ট্রানজিশন আছে, বাট ট্রানজিশনটা আমার খুব বেশি পছন্দ হচ্ছে না, এই জন্য আমি এখানে ক্লিক করলাম। সরি, হ্যাঁ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি আরেকটা ট্রানজিশন দিয়ে দিলাম, এই যে এটা দিলাম। এখানে আরেকটা ট্রানজিশন লাগবে, এখানে আমি আরেকটা ট্রানজিশন দিয়ে দিলাম। এই যে এটা দিয়ে দিলাম। এইটা দেওয়ার পরে এখন আমি কিন্তু চাইলে কিন্তু এই পেজে যা যা দিয়েছি সেটা আবার আমি অ্যানিমেটেড করতে পারি। এই পেজে যা আছে অ্যানিমেটেড করতে গেলে এই পেজটা, যে পেজটাতে আমি অ্যানিমেশন করতে চাচ্ছি ওই পেজটাকে আমি আগে এরকম সিলেক্ট করব, করে উপরে যে অ্যানিমেট আছে অ্যানিমেটে ক্লিক করব। এখানে চাইলেই কিন্তু আমি যে কোনো কিছু অ্যানিমেশন করে দিতে পারি। তো আসেন এখানে একটু এই অ্যানিমেশনটা দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে আসি এই পৃষ্ঠাতে ক্লিক করি। এই পৃষ্ঠাতে ক্লিক করি করে এখানেও আমি একটা অ্যানিমেশন দিয়ে দিই। এই যে সিল অ্যানিমেশনটা দিয়ে দিলাম। এবার আমি এখানে চাইলেই কিন্তু শেয়ারে ক্লিক করে ডাউনলোডটা দিয়ে দিতে পারবো, তার আগে বলি এইটার নেপথ্যে ব্যাকগ্রাউন্ডে যদি আমি একটা সাউন্ড অ্যাড করতে চাই, অর্থাৎ মিউজিক অ্যাড করতে চাই, অথবা আমি কোনো একটা ভয়েস ওভার দিলাম যে ইবিপণনে আপনাকে স্বাগতম, ইবিপণন আপনার জন্য 3টি সার্ভিস নিয়ে হাজির হয়েছে। নাম্বার 1, আপনি যদি আপনার পণ্যের সুন্দরভাবে প্রোমো ভিডিও ক্রিয়েট করতে চান তাহলে সেটা ইবিপণন সুন্দরভাবে ডিল করবে। আপনি যদি চান ইত্যাদি, মানে সোজা কথা হলো যে একটা কোম্পানির যে একটা ব্রিফিং থাকে সেই ব্রিফিং এর একটা অডিও আপনি রেকর্ড করবেন। অডিও রেকর্ড করে আপনি এখানে এটার নিচে এটা অ্যাড করবেন। কিভাবে অ্যাড করবেন সেটা বলে দেই। প্রথমে এলিমেন্টসে ক্লিক করবেন। এলিমেন্টসে ক্লিক করার পরে এখানে লিখবেন হলো অডিও, AUDIO, অডিও। অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পরে এখানে যে আপলোডসে ক্লিক করবেন। আপলোডসে ক্লিক করার পরে যে আপলোডস ফাইল আছে, এই আপলোডস ফাইলে ক্লিক করার পরে আপনি যেই ভিডিওটা তৈরি করেছেন, মানে যেই অডিওটা তৈরি করেছিলেন সেই অডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দিয়ে আপলোড দিয়ে দিলে কিন্তু এটা আপলোড নিয়ে নিবে। ঠিক আছে, এখন আপলোড নিয়ে নেওয়ার পরে এখন আপনি এটাতে সাউন্ড অ্যাড করবেন কেমনে সেই বিষয়টা। তো সাউন্ড যদি অ্যাড করতে চান তাহলে সাউন্ড সাউন্ড অ্যাড করার ক্ষেত্রে এই যে এলিমেন্টস আছে, এলিমেন্টস এর অডিওতে ক্লিক করলাম। অডিওতে ক্লিক করো, অডিও ওয়েভ, ফ্রি অডিও আসুক। এই যে এখানে সি ওয়ালে ক্লিক করব, অডিও এসছে, আসার পর এখানে সি ওয়াল। এখান থেকে যে কোনো একটা অডিও আমি নিলাম, নিয়ে এখানে টান দিয়ে এখানে ছেড়ে দিলাম। এই যে অডিও আপনার অ্যাড হয়ে গেল। চাইলেই এই অডিওটা সহ এখন আমরা এটা ডাউনলোড দিয়ে দিতে পারি, কোনো প্রবলেম নাই। এবার আপনি যখন আপনার রেকর্ড করা অডিওটা নিয়ে আসবেন তখন ওই এলিমেন্ট থেকে ধরে টান দিয়ে, বা আপলোড থেকে ধরে টান দিয়ে ধরে এখান থেকে যে ফাইলগুলো টান দিয়ে ধরে এখানে ফেলে দিলেই কিন্তু ও নিয়ে নিবে, কোনো সমস্যা নাই। এখন আমরা দেখি আমরা কেমন ভিডিও বানালাম। তো অনেক টাইম নিচ্ছে। যেটাকে আমরা ডাউনলোড দিয়ে ফেলি, দেখি কি হয়। এখানে দেখেন 180 HD কোয়ালিটি। আমরা একটু কোয়ালিটি কমাই দিই, হ্যাঁ, তাহলে আমরা দ্রুত ডাউনলোড করতে পারবো। এখনো ডাউনলোডের অপশন আসে না, দেখছেন? মানে ওটা একটু মানে টাইম নিচ্ছে, ফাইলগুলো ভারী হয়ে গেছে এই কারণে একটু টাইম নিচ্ছে। তো টাইম নিক,
ভিডিওর জন্য এখনো রেডি হতে পারে না। হ্যাঁ এখন হয়েছে, এখন ডাউনলোডে ক্লিক করব। ভিডিও নিয়ে কাজ করতে গেলে আমি আগেও বলেছি যে অনেক ধৈর্য লাগে এবং ধৈর্য ধরে ধীরে ধীরে কাজ করতে হয়। তাড়াহুড়া করলে ভিডিও দিয়ে কাজ করা যায় না, খুব সমস্যা হয় আর কি। হ্যাঁ, তো একটু সময় দিয়ে আমি ওকে ওকে এই যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোডিং, একটু সময় দেই। আচ্ছা, এরপরে আমরা ক্যানভাতে যেটা শিখবো, ক্যানভাতে অ্যানিমেশন কিভাবে করতে হয়, অর্থাৎ কার্টুন অ্যানিমেশন কিভাবে করতে হয় সেটা দেখবো। আপনাদের অনেকেরই হয়তো মনে মনে ধারণা আছে যে কার্টুন অ্যানিমেশন আদৌ ক্যানভা দিয়ে করা যায় কিনা। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, বাকিটা আপনাদের প্র্যাকটিসের ব্যাপার। যতই প্র্যাকটিস করিবেন ততই এটাতে এক্সপার্ট হয়ে উঠবেন, ঠিক আছে? আমি জাস্ট ওয়েটা বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। এটা একটু দেখে নিই আমরা কেমন ভিডিও আমরা বানাইলাম। আমরা কি ভিডিও দেখতে পেরেছি? এই যে চাইলে যে জায়গাগুলোতে আমরা ছোট ছোট ভিডিওগুলো দেখলাম, চাইলে কিন্তু ওখানে ভিডিও আমরা ইচ্ছা করলে ইনসার্ট করতে পারতাম, কোনো সমস্যা নেই। আমাদের নিজস্ব ভিডিও, যে এখানে যে একটা এই মেয়েটার কথা বলছে, এই যে এই মেয়েটার কথা বলছে, চাইলে আপনার ভিডিও এখানে দিয়ে দেওয়া সম্ভব, কোনো সমস্যা নাই। আবার এখানে যে একটা ছেলে কথা বলছে, এই যে এখানে যে একটা মেয়ে কথা বলছে, এখানেও কিন্তু আপনার নিজস্ব একটা ভিডিও দিয়ে দেওয়া সম্ভব। এভাবেই কিন্তু আসলে ক্যানভাতে ভিডিওগুলো আসলে কাজ করে আর কি। আচ্ছা, এবার আসি যে কিভাবে ক্যানভাতে আমরা অ্যানিমেশন ভিডিও করব, অর্থাৎ কার্টুন ভিডিও কিভাবে বানাইতে পারি সেটা একটু দেখে নেই। কার্টুন ভিডিও আসেন। আচ্ছা, এখন আমরা কার্টুন ভিডিওতে যাব। তো কার্টুন ভিডিও বানানোর সময় আমরা আবারও এই যে ভিডিওতে ক্লিক করব। শুরুতে দেখছি যে কিভাবে ক্যানভা দিয়ে আমরা কার্টুন ভিডিও বানাবো। হ্যাঁ, ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করার পরে এই যে এখানে আছে ইউটিউব ভিডিও, এই ইউটিউব ভিডিওতে আমরা ক্লিক করব। যেহেতু কার্টুন ভিডিও বানাবো, সুতরাং আমরা জাস্ট এরকম একটা ফরম্যাট নিলাম, ভিডিওর একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। এবার এখানে আমরা একটা ডিজাইন নিব। তো ডিজাইন আমরা কি নিব, এখানে এলিমেন্টস এ ক্লিক করব। এলিমেন্টস এ ক্লিক করার পরে এখানে লিখবো হলো আরবান। জাস্ট আমি আমার মতো করে বানাচ্ছি, আপনারা আপনাদের মতো বানাবেন। আরবান স্ট্রিট লিখলাম, আরবান স্ট্রিট। এই যে গ্রাফিক্সে আছে, গ্রাফিক্সে সি ওয়ালে ক্লিক করলাম, এখান থেকে একটা স্ট্রিট চুজ করব। তো এই স্ট্রিটটা আমার পছন্দ হয়েছে, এই স্ট্রিটটা নেই। এই যে এই স্ট্রিটটা পছন্দ হয়েছে, হ্যাঁ, স্ট্রিটটা নিলাম। নেয়ার পরে এবার আরেকটা পেজ নিলাম। নেয়ার পরে আমি আরেকটা স্ট্রিট নিতে চাই, এই স্ট্রিটটা নিতে চাই। স্ট্রিটটা পছন্দ হলো না, ওয়েট, আমরা আরেকটা নেই, এইটা নিলাম। টান দিয়ে এটা সমান করে দিলাম আর কি। এই যে এই স্ট্রিটটা নিলাম। তাহলে এবার প্রথম পৃষ্ঠায় যাই। প্রথম পৃষ্ঠাতে এখানে আমরা একটা বাচ্চা হেঁটে যাচ্ছে, এটা দেখাবো। সাপোজ কোন বাচ্চা হেঁটে যাচ্ছে, এই বাচ্চাটা হেঁটে যাচ্ছে। এই যে এই বাচ্চাটা হেঁটে না, এই বাচ্চাটা হলো এরকম একটা ই করে স্কিং করছে আর কি, এরকম এরকম এই বাচ্চাটা যাচ্ছে সাপোজ। হ্যাঁ, এইটা নিয়ে আমরা এখন কাজ করব, কিভাবে যায় সেটা একটু দেখি।
এই বাচ্চাটাকে আমি এখানে মুভ করাই দিব। হ্যাঁ, এই বাচ্চাটাকে যদি মুভ করাইতে চাই তাহলে এই বাচ্চাটার উপর আগে ক্লিক করবো। এই যে দেখেন, এই বাচ্চাটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে যে এনিমেট লেখা আছে, এনিমেট, উপরে লেখা আছে ক্রিয়েট অ্যানিমেশন। এই যে উপরে লেখা আছে ক্রিয়েট অ্যানিমেশন, এই ক্রিয়েট অ্যানিমেশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই বাচ্চাটাকে আমি ধরলাম, ধরে এই বাচ্চাটাকে আমি এইভাবে নিয়ে গেলাম। এই যে নিয়ে গেলাম, নিয়ে এই যে এখানে যে অরিজিনাল লেখা আছে, এই অরিজিনালটা চাপ দিলাম, দিয়ে এখানে লিখলাম হলো স্টিডি, স্টিডি। ঠিক আছে, দিয়ে দিলাম। এবার আমি আবার পরের পৃষ্ঠাতে আসলাম, এই যে পরের পৃষ্ঠা। এবার ওই সেম বাচ্চাটাকে আমি এখানে দিলাম, দেওয়ার পরে এই সেম বাচ্চাটাকে একটু সাইজের সাথে ম্যাচ করাই দেই। এই যে বাচ্চাটাকে সাইজের সাথে ম্যাচ করাই দেই, এই যে এটা, এই বাচ্চাটাকে আমি এই যে এখানে রাখলাম, এই যে একটু সাইজে রাখলাম। রাখার পরে এখন আমি বাচ্চাটাকে অ্যানিমেশন দিব না, আমি পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু অ্যানিমেশন দিই। পিছনে ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করলাম, করার পরে যে নেমেটে ক্লিক করলাম, করার পরে এই যে ক্রিয়েট অ্যানিমেশন লেখা আছে, ক্রিয়েট অ্যানিমেশনে ক্লিক করলাম। করার পরে এখন আমি এই ব্যাকগ্রাউন্ডটা ধরবো, ধরে এই যে এদিকে সরাই দিব একটু একটু করে। দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন হলো এখানে যে অরিজিনাল ছিল, এই অরিজিনালটাকে আমি স্টিডি বানাবো। আচ্ছা, স্ক্রিনটাতে প্রবলেম হচ্ছে এখন ঠিক আছে। একটু। আচ্ছা, ওকে, দেখেন তাহলে আমরা কি কি বানাইলাম একটু আমরা দেখি। এর মাঝখানে একটা ট্রানজিশন দিব। ট্রানজিশনটা কি দিব? ট্রানজিশনটা এই ডিসলভ ট্রানজিশনটা দেই, তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা, এখন আসি আমরা কেমন বানাইলাম একটু দেখি। ওকে, ডান। তার মানে জিনিসটা কি হইলো, আমি কি বুঝাইতে পেরেছি জিনিসটা? আচ্ছা, ওকে, আমি একটু ডাউনলোডটা দিয়ে নেই, তারপরে আমি আসছি। এটা আবার এইচডি কোয়ালিটি। আচ্ছা, আসুক, একটু কমাই দিই রেজুলেশনটা। হ্যাঁ, হইছে, চলে এসেছে। ওকে, ডাউনলোডটা হোক। তাহলে কিভাবে আমরা ক্যানভা দিয়ে কিন্তু অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবো চাইলে। কিন্তু একটা ভিডিও বানাইতে গেলে ভিডিওতে যথেষ্ট পরিমাণে মনোযোগ দিতে হয়, অনেক বেশি কনসেন্ট্রেশন দিতে হয়। ঠিক আছে, তো এরকম একটা বাচ্চা এই যে খেলছে, বাচ্চা ওয়াকিং করছে, যদি আপনি এলিমেন্টে সার্চ দেন, মনে করেন যে একটা চাইল্ড রানিং করছে, কথার কথা চাইল্ড বয় রানিং করছে। হ্যাঁ, সাপোজ কথাটা আপনি লিখলেন। আচ্ছা, ওটা অলরেডি ওপেন হয়েছে, এটাকে দেখে নিই, তারপর আসছি আমরা। এই যে শেষ। তার মানে চাইলেই কিন্তু আমরা সুন্দর সুন্দর অ্যানিমেশন কিন্তু ক্যানভা দিয়েও বানাইতে পারি। এখন এই ধরনের ক্যারেক্টার গুলো কিভাবে পাবো? এখানে সাপোজ আপনি লিখলেন বয় ওয়াকিং, বয় হাঁটছে, তাহলে বয় হাঁটছে এই যে পেয়ে গেলেন, এই যে বয় হাঁটছে এই যে পেয়ে গেলেন, এই যে একটা বয় কিন্তু হাঁটছে। এই যে এবার টিচার, আপনি এখানে লিখলেন টিচার, TEACHER, টিচার লিখলেন, টিচার আমরা পেয়ে যাব। এই যে এখানে টিচার আছে। এবার যদি অ্যানিমেশন চাই, অ্যানিমেশন যদি চাই, তাহলে এখানে আমরা এখানে এই যে ফিল্টারের একটা অপশন আছে, ফিল্টারে ক্লিক করব। ক্লিক করার পরে এই যেখানে অ্যানিমেটেড কথাটা লেখা আছে, অ্যানিমেটেড, এই যে টিচারের অ্যানিমেশনে কিন্তু এখানে আমরা চলে আসবে, একটু সময় দিতে হবে। এই যে টিচার, এই যে এখানে একটা টিচার আছে, এখানে একটা টিচার আছে, এই যে এগুলো অ্যানিমেশন। ঠিক আছে, এই যে অ্যানিমেশন দেখা যাচ্ছে। যে অ্যানিমেশনটা আপনার দরকার সেটা আপনি ইউজ করবেন। এরপর আপনি এখানে লেখেন হলো হসপিটাল, হসপিটাল আসবে, হসপিটাল। এই যে হসপিটাল ট্রিটমেন্ট হচ্ছে এই রিলেটেড, আপনি এখানে কিন্তু জিনিসপত্র আপনি পেয়ে যাবেন। এই যেটা সিরিঞ্জ পেয়ে যাচ্ছেন, এই যে সিরিঞ্জ, এর অ্যানিমেটেড সিরিঞ্জ।
যেখানে যেটা আপনার ইউজ করা লাগবে তখন সেটা আপনি এখান থেকে আপনি কিন্তু চুজ করে নিয়ে আপনি এখানে বসায় দিবেন। যদি না পাওয়া যায় গুগলে সার্চ করবেন, গুগল থেকে আপনি এখানে আপলোডে ক্লিক করবেন, আপলোড গুগল থেকে নিয়ে আপলোডে ক্লিক করে আপনি এখানে বসাবেন। এইটা হলো মোটামুটি ফরম্যাট, ঠিক আছে? তো ক্যানভা দিয়ে কিভাবে অ্যানিমেশন করতে হয়, কিভাবে ভিডিও বানাতে হয় এবং রেন্ডার ফরেস্ট দিয়ে কিভাবে দারুণ দারুণ সব ভিডিও এবং লোগো অ্যানিমেশন করতে হয় সেটা কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? একটু আওয়াজ দেন। ক্লিয়ার হয়ে গেছে। অন্তত নিজের ব্র্যান্ডের নিজের লোগোটা তো অ্যানিমেশন করতে পারবেন, অন্যান্য ক্লায়েন্টের কাজ করতে পারেন আর না পারেন, ঠিক আছে? পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসি দুইটা ব্যাপার নিয়ে একটু আলাপ করা দরকার। এক নাম্বার হলো আমি যে আপনাদেরকে দেখালাম রেন্ডার ফরেস্ট দিয়ে দারুণ দারুণ ভিডিওগুলো বানানো, এখানে বিষয়টা বলি, এই জিনিসটা আসলে খুবই প্রাইস খুবই হাই। তো চাইলেই এটা এত মানে সহজে কিন্তু এটা পাওয়া যায় না, এটা বাস্তবতা, বুঝতে পেরেছেন? তো এখন এই জিনিসটা আমি আগে যখন কাজ করতাম তখন একটা মানে ফরম্যাট করে আমি 400 টাকা দিয়ে এদের একটা প্যাকেজ কিনতাম এবং ক্লায়েন্টের কাছ থেকে যদি 2000-3000 নিতাম সেখান থেকে 400 টাকা আমি এদেরকে দিয়ে দিতাম, বাকি টাকাটা আমার প্রফিট থাকতো। দ্যাটস অল। এখন আমি আপনাদেরকে একটা বুদ্ধি শিখাই দিচ্ছি। আপনারা যদি কেউ রেন্ডার ফরেস্ট নিয়ে কাজ করতে চান তাহলে আপনারা যেটা করবেন সেটা হলো গ্রুপ বাই সার্ভিস বলে একটা কোম্পানি আছে। গ্রুপ বাই সার্ভিস, দেখেন গ্রুপ বাই সার্ভিস বলে একটা কোম্পানি আছে, GROUP, গ্রুপ বাই সার্ভিস। এই যে এটা, এদের কাছ থেকে যদি আপনি রেন্ডার ফরেস্ট কিনতে যান তাহলে রেন্ডার ফরেস্ট নিবে 400 টাকা। এই যে এদের কাছ থেকে ড্যাশবোর্ডে যদি ক্লিক করেন, এই যে লোড হচ্ছে, ড্যাশবোর্ডে যদি ক্লিক করেন তাহলে আমি দেখাই দিচ্ছি রেন্ডার ফরেস্ট কিভাবে কিনবেন। ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন। মূল কথা হলো ওদের সাথে ফেসবুকে কথা বলবেন, কথা বলেই ফাইনাল করবেন, বলবেন যে আমি রেন্ডার ফরেস্ট নিতে চাচ্ছি। তো তখন ইজিলি এই যে ফেসবুকে গ্রুপ বাই সার্ভিস মানে মূলত এটা দিয়ে সার্চ করলে আপনি এদের সাথে কমিউনিকেট করতে পারবেন। লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে যে সিঙ্গেল প্ল্যান বলে একটা অপশন আছে, সিঙ্গেল প্ল্যান। সিঙ্গেল প্ল্যান করে এখানে অনেকগুলো টুলস আছে, পেইড টুলস। এই টুলস থেকে নিচে চলে যাবেন, এই যে আরো নিচে চলে যাবেন, যাওয়ার পরে যে রেন্ডার ফরেস্ট লেখা আছে, এই রেন্ডার ফরেস্ট এখানে এক্সেস নামে ক্লিক করেন। এক্সেস নামে ক্লিক করলে আপনার কিন্তু ওখান থেকে কিনতে বলবে। এই যে বাই প্ল্যান, এই যে বাই প্ল্যান, এই যে বাই প্ল্যান। তখন আপনি এখান থেকে এই যে রেন্ডার ফরেস্ট কই যেন, রেন্ডার ফরেস্ট আসো রেন্ডার ফরেস্ট। এই যে ইন ভিডিও যদি নিতে চান কেউ, ওই যে ইন ভিডিও একটু আগে ইন ভিডিও দেখাইছিলাম না, ইন ভিডিও যে 299 টাকা দিয়ে এদের কাছ থেকে কেনা যাবে, ঠিক আছে? আচ্ছা, এই যে রেন্ডার ফরেস্ট এক্সেস 400 টাকা। এই 400 টাকা দিয়ে আপনি 1 মাস ইউজ করতে পারবেন। তাহলে কোনো ক্লায়েন্টের কাছ থেকে যদি 2000-2500 টাকার একটা অর্ডার নেন তাহলে 400 টাকা দিয়ে আপনি রেন্ডার ফরেস্ট 1 মাসের জন্য কিনে নেবেন। নিয়ে এই সিলেক্ট অপশনে যেয়ে এদের কাছ থেকে লগ ইনটা করে নিয়ে আপনি রেন্ডার ফরেস্টে যেভাবে আমি দেখালাম এভাবে আপনি কাজ করবেন। একেবারে ফ্রেশ দারুন হলো করতে পারবেন, মানে রেজুলেশনের কাজ আপনি এখানে খুব দারুণ ভাবে করতে পারবেন, ঠিক আছে? তো ভিডিও বানানোর ব্যাপারে আমার প্রাথমিক আলাপ শেষ। আর একটু সামান্য কথা আছে, তারপর আপনারা যদি আপনাদের আলাপ থাকে তাহলে সেটা নিয়ে আমি কথাবার্তা বলবো। ভিডিও এডিট করার ক্ষেত্রে একটা ব্যাপার আছে যে এত কিছু করার পরেও যখন আপনি ভিডিও একেবারে ডাউনলোড করে দিবেন কিছু বিষয় এডিট করার থাকতে পারে। ক্লায়েন্ট বলতে পারে এই জায়গাটা এটা একটু কমান, এটা একটু বাড়ান ইত্যাদি কথাবার্তা বলতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু কম্পিউটারে কিন্তু ভিডিও এডিট করতে হবে। আমি বলেছি যে ভিডিও এডিট করতে গেলে কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রো লাগে। তো একটা সহজ একটা সফটওয়্যারের কথা বলি, সফটওয়্যারের নাম হলো মোভাভি। সফটওয়্যারের নাম কি? মোভাভি। এই সফটওয়্যারটা হলো তেমন কোনো ভারী না, যে কোনো ল্যাপটপ যে কোনো কম্পিউটারে এই সফটওয়্যারটা চলে। এই যে মোভাভি, ঠিক আছে? চাইলেই আপনি মোভাভি ইনস্টল করে দিয়ে এখান থেকে কিন্তু আপনি ভিডিও এডিট করতে পারবেন। আমি একটু দেখাই দেই কিভাবে ভিডিও এডিট করবেন। আমি একটু কাজ করি, মোভাভি কিভাবে ভিডিও এডিট করবেন সেটা একটু দেখাই দিই। দাঁড়ানো একটু
একটুখানি কাজ আছে ভিডিও এডিটর, ওখানে গেলে ওকে। এবার আসেন মোভাবিতে কিভাবে ভিডিও এডিট করবেন। আপনাদের যত ভিডিও আপলোড দেওয়া হয় সব কিন্তু মোভাবি দিয়ে এডিট করে দেওয়া হয়। সাপোজ এই যে আপনি যখন ভিডিও মোভাবি ইনস্টল করে দিবেন তখন এরকম সার্চ বারে মোভাবি কথাটা লিখলে চলে আসবে। আপনি ইনস্টল করলেন মোভাভি, ইনস্টল করলেই এই জিনিসটাই যে চলে আসবে আপনার এখানে। এনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে মোভাবির ইন্টারফেস চলে আসলো এখানে। এটা হলো আপনার ভিডিও এডিটিং প্যানেল। চাইলেই আপনি সহজেই কিন্তু এখানে আপনি ভিডিও এডিট করতে পারবেন। কিভাবে এডিট করবেন, আপনি অ্যাড ফাইলসে ক্লিক করবেন। অ্যাড ফাইলসে ক্লিক করার পরে আপনার কাছে যেই ভিডিও আছে সেই ভিডিও আপনি এখানে আপলোড দিবেন। সাপোজ আমার কাছে আছে কোন ভিডিও, এখানে ভিডিও কই আছে, একটা ভিডিও নেই যে কোন একটা। সাপোজ এখানে এই যে এই ভিডিওটা আমি নিচ্ছি, এই দিয়ে ভিডিওটা নিব না, অন্য একটা ভিডিও নিব। পিক্সেলের ভিডিও, ফাইনাল অ্যাটেম্পটস, সব ভিডিও তো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। যাই হোক, এই যে এই ভিডিওটা নিলাম। আচ্ছা ক্লাস 4, এই যে এটা নেই। এই যে ভিডিও আমি অ্যাডে ক্লিক করে এখানে একটা ভিডিও নিলাম। এই ভিডিওটা টান দিয়ে ধরে আমি এখানে নামাই দেব, এই যে নামাই দেব। তাহলে ভিডিও আমার এখানে চলে আসলো। আসার পরে ডোন্ট সেন্স দিব, এই যে ডোন্ট সেন্স দেখে নিব ভিডিওর সাইজ ঠিক আছে কিনা, 16:9 এরকম আছে কিনা। এখানে 16:9 আছে। এবার চাইলে কিন্তু আমি ভিডিও করতে পারবো, এডিট করতে পারবো। সাপোজ এই যে ভিডিও এডিট করছি, এই যে এখানে দেখেন আমরা এই পর্যায়ে এই যে এটা লম্বা করছি। এখানে চাইলে আমি এখানে কাটবো। এই যে ভিডিও অলরেডি চলছে কিন্তু এটা, ঠিক আছে। এখানে এই যে ভিডিও চলছে, এই যে সাপোজ আমি এখান থেকে এতটুকু কাটবো ভিডিওটা, আমার এখানে এটা প্রয়োজন না এখানে, তাহলে আমি এটা থামাবো। থামাইলাম, থামার পরে কেসি চিহ্ন আছে না, কেসি চিহ্ন, এই কেসি চিহ্নতে ক্লিক করব। এবার যতটুকু আমি রাখবো না এই জিনিসটা টেনে আমি অতটুকু নিয়ে আসবো, এই যে এখানে নিয়ে আসবো, এই যে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আবার কেসি চিহ্ন দিয়ে কেটে দিব। তাহলে মাঝখানে সাপোজ এই জিনিসটুকু আমি রাখবো না, কথার কথা। এই জিনিসটাতে আমি ক্লিক করলাম, করে যে আমার কিবোর্ডে থাকা ডিলিট বাটনে আমি চাপ দিব, অথবা মাউসে যদি ডিলিট থাকে ডিলিটে আমি ক্লিক করে দিলাম। তাহলে আমি কিন্তু যতটুকু দরকার হলো অতটুকু রাখলাম, বাকিটা আমি কেটে দিলাম। আমি কি বুঝাইতে পেরেছি? এবার এইভাবে আর কি এভাবে ভিডিওগুলো যাইতে থাকে। আমরা অতটুকু যাব। প্রথমে হলো ডোমেইন, এই যে ভিডিও যাচ্ছে, এখানে সাউন্ড আমি শোনাইতে পারতেছি না কারণ আমি সাউন্ড দিলে ডাবলিং হবে, এই জন্য দিচ্ছি না। এই যে ভিডিও এভাবে চলতে থাকবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন এই ভিডিওতে আপনি পাশে একটা লোগো যোগ করবেন কর্নারে। কিভাবে লোগো যোগ করবেন দেখাই দিই। এই যে এখানে এই যে ফোর মেনু আছে, এখানে আমি ক্লিক করলাম। করার পরে দেখেন এখানে ভিডিও এডিটিং কথাটা লেখা আছে, ভিডিও এডিটিং। আচ্ছা, ওখানে যাওয়ার দরকার নেই, অলরেডি ভিডিও এডিটিং এ যাওয়ার আগে কিন্তু এখানে লোগো অপশন আমার হাতে চলে আসছে, যে লোগো। এই লোগোতে ক্লিক করবো, করার পরে অ্যাড লোগোতে ক্লিক করবো, করার পরে আমার যে লোগোটা আছে সেই লোগোতে চলে যাবো। এই যে লোগো, এই যে এটা একটা পেজ, এটা একটা পেজ, এই পেজটা আমরা এখন সাপোজ এই লোগোতে আমি এখানে এতে ক্লিক করলাম, এই যে লোগো নিয়ে আসলাম। এই যে লোগো অলরেডি এর পাশে চলে আসছে। এই লোগোটা ধরে আমি ইচ্ছা করলে কিন্তু যে কোনো জায়গায় আমি এদিক সেদিক সরাতে পারবো, ঠিক আছে। এই লোগো আমি ছোট বানাইলাম, বানায় এই যে লোগোটা এই পাশে দিয়ে দিলাম, এই যে এখানে দিয়ে দিলাম, হয়ে গেল। এখন এই বাস এইটাই কাট করলাম, লোগো দিলাম। এবার যেখান থেকে আমি সাপোজ মনে করলাম যে ট্রানজিশন দিব, কোন একটা জায়গায় আমি ট্রানজিশন দিব, যেভাবে ট্রানজিশনটা একটু আগে দেখলাম আমরা ওই ক্যানভাতে ট্রানজিশন দিছে। যেখানে আমরা ট্রানজিশন দিতে চাই, ট্রানজিশন মানে হইলো পৃষ্ঠা উল্টানো আর কি, একটা সিন শেষ আর একটা সিনের শুরু, এরকম যদি কোনো কিছু করতে চাই। সাপোজ এখানে একটা সিনের শেষ, একটা সিনের শুরু, এই যে এখানে লম্বা করে দেই, বড় করে দেই, তাহলে কাজ করতে সহজ হবে। বড়টা কিভাবে করলাম, কন্ট্রোল চেপে আমি এই যে মাউসের চাকা ঘোরাচ্ছি, এই জন্য বড় আর ছোট হচ্ছে, ঠিক আছে। এবার এটা বামে যাচ্ছি, বামে যাই। এই যে এখান থেকে আমি একটা ট্রানজিশন দিব, কথার কথা। এই যে এখানে আমি কার্সরটা রাখলাম, রাখার পরে এখানে কাঁচি দিয়ে আমি কেটে দিব, কাঁচি দিয়ে কেটে দিয়ে সরি যেটা আমি কাটবো সেটা আমি এখানে এই যে এখানে আমি সিলেক্ট করে নিব। এই যে এখানে মাউস দিয়ে সিলেক্ট করে নিলাম, এই যে হলুদ হয়ে গেছে। এবার আমি কাঁচি দিয়ে কাটবো, কেটে দিলাম। এবার আমি এখানে ট্রানজিশনটা দিব, তো ক্লিন ট্রানজিশন দিব। ট্রানজিশনে ক্লিক করলাম, এই যে এখানে বিভিন্ন ধরনের ট্রানজিশন আছে, এই যে পৃষ্ঠা উল্টানো ট্রানজিশন, এখানে এরকম ট্রানজিশন, এই যে এক পাশ থেকে আরেক পাশে চলে যাওয়া, এলো পৃষ্ঠা উল্টানো ট্রানজিশন। সাপোজ এই পৃষ্ঠা উল্টানো ট্রানজিশনটা টেনে ধরে আমি এখানে বসাই দিলাম, বসাই দিয়ে এটা একটু বড় করে দেখলাম ট্রানজিশনটা হয়েছে কিনা। এই যে ট্রানজিশন এই যে হয়েছে, এটা একটু বড় বানাই দিলাম, এই যে বড় বানাই দিলাম। এবার দেখি আমরা ট্রানজিশনটা আসলে পাইছি কিনা, চেক করে দেখি। এবার আমি প্লেটা করে দেখি ট্রানজিশনটা পৃষ্ঠা উল্টানোর মতন হয় কিনা দেখি। এই আজকের ক্লাসে আপনি দাগের দিকে খেয়াল করেন,
তো যাই দিয়ে এই হোক, ভিডিওর দিকে আমরা খেয়াল করেন। বলছিলাম যে পূর্বের ভিডিওগুলো বারবার দেখতে হবে, দেখে যেই কাজগুলো আছে সেই কাজগুলো নিজে আবার করতে হবে, নিজে করে এই যে অলরেডি পৃষ্ঠা উল্টাচ্ছে, দেখছেন? এই যে পৃষ্ঠা উল্টাই গেল, এই যে পৃষ্ঠা উল্টে যাচ্ছে, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটি বলি। এটা আজকে আমাদের এই যে পৃষ্ঠা উল্টে গেল। আজকের ক্লাসে যে টপিকগুলো রয়েছে এইভাবে আর কি ভিডিওগুলো সুন্দর করতে হয়। এখন এটা তো খুব স্লোলি হয়ে গেছে, এটা যদি একটু স্পিডি বাড়াতে চান তাহলে এই যে এখানে ক্লিক করে এই জিনিসটা একটু ছোট বানাই দিবেন, তাহলে এই জিনিসটা কি স্পিডি যাবে। দেন এবার দেখেন আরো স্পিডি যাবে জিনিসটা, ঠিক আছে। এই যে আচ্ছা, এই যে জিনিসটা স্পিডি চলে যাবে। ওটা যত ছোট করবেন ট্রানজিশনটা তত দ্রুত স্পিডি যাবে। এই হলো ফ্যাক্টর, কিছু না। এবার অডিও নিয়ে একটু কথা বলি। যখন এখানে অডিওটা ফেলবেন, কোন অডিও যদি এখানে ফেলেন তাহলে অডিওটা এডিট করার জন্য যেটা দরকার, এটা এখানে দেখেন একটা ফিল্টার বলে একটা অপশন আছে। ফিল্টার অপশনে ক্লিক করব, করার পরে আমরা করব কি, এই যে ভলিউমটা আছে ভলিউমটা আমরা 400% করে দেবো যেন অডিওটা জোরে হয়। এবার আসি অডিওর ভিতরে যদি কোনো নয়েজ থাকে, মানে অডিও রেকর্ড করার সময় যদি কোনো নয়েজ চলে আসে তাহলে নয়েজটা আমাদের রিমুভ করতে হবে। নয়েজ রিমুভ করতে হবে, এখানে ক্লিক করলাম, করার পরে এই যে অডিও বলে একটা অপশন আছে, এই যে অডিও এডিটিং আছে, এখানে ক্লিক করলাম, করার পরে এই যে নিউ নয়েজ রিমুভাল এখানে ক্লিক করব, করার পরে এখানে 100% দিয়ে দিব, দিয়ে অ্যাপ্লাই দিব, নয়েজ রিমুভাল হয়ে যাবে। এবার মনে করেন এখানে এই জায়গাটুকুর মধ্যে আমি সাউন্ডের কোয়ালিটি একটু ভালো বানাবো, তাহলে ইকুয়ালাইজারে ক্লিক করব, করার পরে ফ্ল্যাট আছে, এখানে কিছু প্রিসেট দেওয়া আছে, এখান থেকে ভয়েস এনহ্যান্সমেন্টে ক্লিক করে দিব, দিলে ভয়েসটা একটু সুন্দর হবে। শেষ, আমার ভিডিও এডিটিং এর মূল ফরম্যাটটা শেষ। যে কয়টা ফাংশন নিয়ে আমি আপনাদের সাথে কথা বললাম, এই কয়টা ফাংশন যদি খুব ঠিকঠাক ভাবে প্র্যাকটিস করে ফেলেন তাহলে আপনার ক্রিয়েটিভিটি ভিতরে তৈরি হবে। ভিডিও এডিটিংটা হলো আসলে কোনো জিনিস জানাটা ইম্পর্টেন্ট যতটা, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এটা যা কিছু জানলাম সেটা ক্রিয়েটিভলি উপস্থাপন করা। এইগুলো ভিডিও এডিটিং এ যদি টাইম দেন তাহলে ধীরে ধীরে আপনিও ক্রিয়েটিভলি এই জিনিসগুলো ভিতরে পুশ করতে পারবেন। আমি কথা হলো কোন রকম একটা ভিডিও আমি কাটাছাড়া করে রেডি করলাম, এবার এটা ডাউনলোড কিভাবে দিব? ডাউনলোড দেবো, এক্সপোর্টে ক্লিক করবেন, এই যে লেখা আছে এক্সপোর্ট, এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে আপনি ফাইলের একটা নাম দিবেন। ফাইলের নাম আমি জাস্ট একটা আমার মতো করে দিলাম, এই 5 দিয়ে দিলাম সবার শেষে, ঠিক আছে? ফাইলের নাম দিয়ে দিলাম 5। দেওয়ার পরে এখানে আপনি কোথায় ডাউনলোড করতে চান এখানে ব্রাউজ করবেন, এখানে হাই কোয়ালিটিটা দিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে স্টার্টে ক্লিক করে দিবেন। তো আমি আপাতত ভিডিওটা ছোট বানাই দিচ্ছি যেন ডাউনলোড করতে সহজ হয়, ঠিক আছে? ভিডিওটা ছোট বানাই দিই একদম, যেন ডাউনলোডটা দ্রুত হয়। এই যে ভিডিও বানানো শেষ, এখন আমরা এটাকে ডাউনলোড দিব। কিভাবে ডাউনলোড দিব? এক্সপোর্টে ক্লিক করব, করার পরে এখানে আমরা 5 লিখে দিলাম, 5 দেওয়ার পরে এখানে হাই কোয়ালিটি দিলাম, দিয়ে স্টার্টে ক্লিক করে দিলাম, দিলে এই ভিডিওটা আমরা ফাইনাল রেন্ডারিং হচ্ছে বা ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? এবার ডাউনলোডটা শেষ হয়ে গেলে ভিডিওটা আমরা ইউটিউবে দিতে পারি, ফেসবুকে আপলোড দিতে পারি, ইত্যাদি ইত্যাদি। মানে আপনার যদি ওই রেন্ডার ফরেস্ট বা ক্যানভা দিয়ে কোনো ভিডিও তৈরি করার পরেও যদি কোনো কিছু এডিট করার প্রয়োজন হয় তাহলে আপনারা মোভাবি সফটওয়্যারটা ইউজ করতে পারেন। মোভাবি সফটওয়্যারটা কেন আমরা ইউজ করব? কারণ এটা যে কোনো পিসিতে খুব সহজে ইনস্টল করা যায়, এটা খুব ভারী একটা সফটওয়্যার না, তো যার কারণে এটা ইজিলি করা যায়। কারণ কথা হলো মোভাবি সফটওয়্যারটা আমরা কোথায় পাবো সেটা একটু বলে দেই, ওটা ডাউনলোডটা হতে থাকুক। মোভাবি সফটওয়্যারটা এই যে আপনাদের যে কোর্স আছে, কোর্সে যাবেন, একদম শেষের দিকে চলে যাবেন, প্রথম দিকে চলে যাবেন। প্রথমে দেখেন লেখা আছে প্রয়োজনীয় রিসোর্স ফাইল সমূহ, এখানে দেখেন 2.4 এ যে লেখা আছে দেখেন ভিডিও এডিটিং সফটওয়্যার মোভাবি ডাউনলোড, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন একটা ডাউনলোড অপশন আসবে, এই যে ডাউনলোড অপশন আসছে ভিডিও এডিটিং সফটওয়্যার মোভাবি ডাউনলোড, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে ডাউনলোড হয়ে গেল। এখানে চাইলেই আপনি এই দুইটা জিনিস ডাউনলোড করে ফেলবেন, এটাও ডাউনলোড করবেন, এটাও ডাউনলোড করবেন, দুইটা ডাউনলোড করবেন। এবার এর ভিতরে দেখবেন একটা ভিডিও দেওয়া আছে কিভাবে ডাউনলোড করা অপশনটা, কিভাবে মানে এইটা সেটআপটা দিতে হয়। আমি বলে দেই কিভাবে সেটআপ দিতে হয়। আপনার কম্পিউটারে যাবেন, যাওয়ার পরে এই যে কর্নারে দেখবেন এরকম একটা অপশন আছে, এখানে দেখেন লেখা আছে যে অল সেটিংস। প্রথম কাজ হবে যে এখানে আসা, অল সেটিংসে যাবেন। অল সেটিংসে যাওয়ার পরে আপনার এখানে ভাইরাস এন্ড থ্রেড প্রোটেকশন বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, আসার পরে দেখবেন এখানে ভাইরাস থ্রেড প্রোটেকশন সেটিংস টার্ন অন লেখা আছে, এখানে ম্যানেজ সেটিং, এখানে টার্ন অফ লেখা থাকবে আপনার কম্পিউটারে। এখানে ম্যানেজ সেটিংসে ক্লিক করবেন। ম্যানেজ সেটিংসে এখানে এই যে এই জিনিসটা থাকবে হলো এরকম ইয়েস করা থাকবে, এখানে সবকিছু ইয়েস করা থাকবে আপনার কম্পিউটারে। আপনি সবগুলোকে অফ করে দিবেন, আগে সবগুলো আগে অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে
তারপরে আপনি এই মুভাবির এটা করবেন, মুভাবির সেটআপটা দিবেন। ডাউনলোড করার পরে যেভাবে একটা সফটওয়্যার ইনস্টল দিতে হয় এভাবে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনি ওপেন করবেন না, না করে এই যে হুক DLL লেখা আছে না, এই জিনিসটা ওপেন করবেন। আমি একটা ডাউনলোড করে দেখাই। প্রথমে আগে এটা ডাউনলোড করে সেটআপটা দিয়ে নেবেন, নেওয়ার পরে এই জিনিসটা ডাউনলোড করবেন। আসেন এটা ডাউনলোড করি। করে ভাই ডাউনলোড হয় নাই। এটা তো আগে ডাউনলোড হয়ে যাওয়ার কথা ছিল। ও ওই যে ডাউনলোড হয়েছে, সরি নিচে ছিল। আচ্ছা ডাউনলোড হইতে ট্রাবল হচ্ছে, আমি একটু দেখবো নিয়ে ফাইলে কোনো ট্রাবল আছে কিনা। এটা মানে জিপ করে তারপর ডাউনলোড করতে হবে। আমি জিপ ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব। যে কাজটা করতে হয় এখানে, আচ্ছা এটা দেখছি। আচ্ছা অলরেডি আমাদের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা অলরেডি এই যে ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ ডাউনলোড হয়ে যে এই যে ভিডিওটা রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো ওটা এখন আর দেখাচ্ছি না। এখন আসি মুভাবি জিনিসটা কিভাবে আমরা হলো করে সেটআপটা দিব। এখানে এই যে হুক DILL আছে, আপনারা এই দুটো এরকম দুটো ফাইল পাবেন। হ্যাঁ দুটো ফাইল পাওয়ার পরে এই জিনিসটা করবেন, কপি করবেন। কপি করার পরে এই জিনিসটা কপি করলাম, করার পরে এখানে আপনারা সার্চ বারে ক্লিক করবেন। মুভাবি ইনস্টল দেওয়ার পরে, আমি আবারও বলছি মুভাবি ইনস্টল দেওয়ার পরের কাজ বলছি। এখন আমি আবার বলি, শুরু থেকে বলি। এই যে 64 লেখা আছে যে এই ফাইলটা ওপেন করবেন। করার পরে এই যে এখানে এটা নেক্সট ক্লিক করে 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 যেভাবে ইনস্টল দিতে হয়, যেভাবে হলো সফটওয়্যার ইনস্টল দিতে হয়, এভাবে ইনস্টলটা দিবেন। ইনস্টল দেওয়ার পরে মূল সফটওয়্যারটা একটা ওপেন করার কথা, শেষ ধাপে যে ওপেন করার কথা বলবে, কিন্তু আপনি ওপেন করবেন না। ওপেন না করে আপনি হুক DILL এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জিনিসটা কপি করবেন। কপি করার পরে এখানে সার্চ বারে আসবেন, আসে এখানে লিখবেন মোভাভি ক্লিক করবেন। করার পরে এখানে এরকম একটা অপশন আসবে, যে এরকম অপশন আসবে। এরকম অপশন আসার পরে আপনি এখানে ডান বাটন ক্লিক করবেন। করার পরে লিখবেন ওপেন ফাইল লোকেশন। এই যে ওপেন ফাইল লোকেশনে আসবেন, আসলে এরকম একটা অপশন আসবে। আসার পরে এর উপরে ক্লিক করবেন, ডান বাটন ক্লিক করে লিখবেন ওপেন ফাইল লোকেশন। আবার দিলে এরকম একটা অপশন আসবে। এখানে আপনি কন্ট্রোল পেস্টে চাপ দিবেন, এই যে এখানে চাপ দিবেন, মানে যা আপনি একটু কপি করলাম, এই কপি করা ফাইলটা এখানে পেস্ট করে দিতে হবে। দিলেই কাজ শেষ। এবার আপনি মুভাবি সফটওয়্যারটা ইজিলি কাজ করতে পারবেন। দ্যাটস অল। যদি না বুঝে থাকেন কোনো প্রবলেম নাই, আমি ভিডিও আপলোড করে দিব, ওটা দেখে দেখে আপনারা সুন্দরভাবে ভিডিও করে ফেলতে পারবেন, মানে ইনস্টল দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ইনস্টল দিতে কোনো প্রবলেম হইলে গ্রুপে জানাবেন, আমি হেল্প করব। তো এই ছিল মোটামুটি ভিডিও এডিটিং সফটওয়্যার মুভাবি এবং ক্যানভা, রেন্ডার ফরেস্ট এবং ইনভিডিও নিয়ে আমার কথাবার্তা যা বলার ছিল আমি বলেছি। আপনাদের কাছ থেকে কথা শুনবো, আপনারা কাজ কাম করতে অথবা সবকিছু মানে ম্যানেজ করতে কোনো ট্রাবল হইলে আপনারা আলাপ করতে পারেন, আবার অন্য কোনো সেটা নিয়ে আলাপ করতে পারেন। আমাদের মিটিং আর মাত্র 12 মিনিট আছে, এর মধ্যে এখন আপনাদের কথা শুনবো। আজকের কন্টেন্ট শেষ, আলাপ করা। কারোর কিছু জানার আছে বা কোনো কথা আছে? কারোর কিছুই জানার নাই বা বলার নাই? প্র্যাকটিসের জন্য সময় দিয়ে এরপরে কথা কইতে পারি। হ্যাঁ সেটাই আর কি, এটাই হলো ফ্যাক্ট, বুঝছেন। প্র্যাকটিসটা ঠিকঠাক মতন করতে পারলে, এই জন্য কিন্তু সপ্তাহে মাত্র 2টো ক্লাস দেই। আমরা চাইলে কিন্তু সপ্তাহে 3টা বা 4টা ক্লাসও নিয়ে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি সপ্তাহে 2টো ক্লাস নেওয়ার পক্ষে। কেন? কারণ প্র্যাকটিসের সবাই ব্যস্ত মানুষ, সবারই যার যার কাজ থাকে। এর মধ্যে যদি একটু প্র্যাকটিসটা করে ফেলা যায় তাহলে ভালো। হ্যাঁ, তো আপনারা আপনাদের মতো করে প্র্যাকটিসটা করেন। অন্তত এই আত্মবিশ্বাস তো হয়েছে যে দারুণ দারুণ ভিডিও আপনারা নিজেরা বানাতে পারবেন একটু সময় দিলে। এটা এই আত্মবিশ্বাস কি কাজ করছে কিনা ভিতরে, সেটা বলেন। জি ইনশাআল্লাহ চেষ্টা করব। ইনশাআল্লাহ। রিপন ভাই পারা যাবে না? জি ভাইয়া পারা যাবে। ইনশাআল্লাহ। সো আমাদের কিন্তু যেই কন্টেন্ট গুলো ছিল সকল কন্টেন্ট শেষ। আমাদের টোটালি মানে কন্টেন্ট
আলাপ করা সবই শেষ। আমরা লাস্ট আগামী যে ক্লাসটা আছে, আজকে 7ম ক্লাস গেল, আগামী যে ক্লাসটা আছে এটা হলো 8ম ক্লাস। 8ম ক্লাসে আমরা যে কাজটা করব সেটা হলো যে যা যা শিখলাম সেই শেখা থেকে আপনাদের যদি কারোর যত প্রশ্ন আছে সকল প্রশ্ন আপনারা উপস্থাপন করবেন, 1 নাম্বার। 2 নাম্বার ব্যাপার হলো যে যা যা শিখলাম এইটা থেকে কিভাবে মানি ম্যানিপুলেট করা যায়, কিভাবে মার্কেটে আমরা কোন কোন খাতে কাজ করে আমরা কিছু ইনকাম জেনারেট করতে পারবো সেগুলো নিয়ে, যদিও প্রত্যেকটা ধাপে ধাপে আমি বলার চেষ্টা করেছি, তারপরেও নেক্সট ক্লাসটা আমি একেবারে গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব যে কোন কোন অ্যাঙ্গেলে কাজ করলে আসলে মানে কোন কোন উপায়ে আসলে এই নলেজটা কাজে লাগিয়ে ইনকাম জেনারেট করা যাবে, সেই বিষয়গুলো নিয়ে একেবারে ধরে ধরে আলাপ করব। আর প্রধান যেই ব্যাপারে গুরুত্ব থাকবে সেটা হলো আপনাদের প্রশ্ন উত্তর, আপনারা কাজ করতে গিয়ে কি কি সমস্যা ফেস করছেন সেইগুলো নিয়ে নেক্সট ক্লাসে আলাপ থাকবে আর কি। ঠিক আছে? তো এই হলো মোটামুটি আজকের আলাপ। যদি আপনাদের কোনো কথা না থাকে আজকের ক্লাস এখানে শেষ করব। জি, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।